ঠিক আছে, আজকে তাহলে নতুন শুরু করছি এবার, হ্যাঁ? আজকে যেটা পড়বো চ্যাপ্টার 2। দেখা যাচ্ছে তো বস পরিষ্কার? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। চ্যাপ্টার 2, প্রপার্টিজ অফ সয়েল। এখানে মেইনলি সব বইতে এটাকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বেসিক প্রপার্টিজ, আর একটা আছে ইন্ডেক্স প্রপার্টিজ। ইন্ডেক্স বলতে কি বুঝি? ইন্ডেক্স প্রপার্টিজ হচ্ছে আমার যে প্রপার্টিজ গুলো সয়েলের ক্লাসিফিকেশনে আমাদের হেল্প করে, সেগুলোকে আমরা ইন্ডেক্স প্রপার্টি বলি। যখন ইন্ডেক্স প্রপার্টি পড়বো আরো ডিটেলে পড়বো, শুধু এইটুকুই মনে রাখা, ইন্ডেক্স প্রপার্টি মানে হচ্ছে যে প্রপার্টি গুলো সয়েলের ক্লাসিফিকেশনে বেস করে। যেমন একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, বেসিক প্রপার্টিতে যেমন আমাদের ধরো এখানে আসবে ওয়াটার কন্টেন্ট, ভয়েড রেশিও, তারপর হচ্ছে আরো যা যা আছে আমাদের, পোরোসিটি। এগুলো মোটামুটি সব সয়েলের ক্ষেত্রেই তো আমরা পাই, মানে যে কোনো সয়েলের ক্ষেত্রে এই ডেটাগুলো আমাদের থাকে। কিন্তু এখানে যদি আমি চলে আসি প্লাস্টিসিটি, প্লাস্টিসিটি কোন সয়েলের ক্ষেত্রে পাওয়া যায় মনে আছে কাউরি একটু? ক্লে স্যার, ক্লের জন্য। হ্যাঁ, ক্লে। তাহলে স্যার ওইটা পিওর ক্লে। হুম স্যার পিওর ক্লে। এবার একজন বললো ক্লে, একজন বললো পিওর ক্লে। আসলে অ্যান্সারটা কি হবে? প্রপার্টি এটা তো সি টাইপ সয়েল। না, সি টাইপ সয়েলটা ঠিক একদমই, মানে অ্যান্সারটা পুরো ঠিকই আছে, কিন্তু C5 হয়ে গেলে কি পাবো না আমি প্লাস্টিসিটি? হ্যাঁ স্যার, পাবো, অল্প পাবো একটু। তাহলে এটাকে কি বলে, ওয়ার্ডটা টেকনিক্যালি কি বলে? কোহেসিভ সয়েল। কনসেপ্ট স্যার। আপনারা সি বলছেন, C5 বলছেন, কেউ ক্লে বলছে, কেউ পিওর ক্লে বলছে, সেগুলো সব কোহেসিভের মধ্যে একটা পার্টিকুলার টাইপ হয়ে গেল। গ্রুপটা হচ্ছে কোহেসিভ সয়েল, আর এটা হচ্ছে নন কোহেসিভ, তাই তো? সেখানে প্লাস্টিসিটি পাই না আমরা, জিরো। তো এইরকম ভাবে এই যে প্লাস্টিসিটি, এটা ডিপেন্ড করছে এই সয়েলের ক্লাসিফিকেশন করে দিলে আমাদের হেল্প করলো, তাই না? একটা কোহেসিভ সয়েল এর মধ্যে আমাদের আসবে সিল্ট, ক্লে, এগুলোতে মেনলি গ্রাভেল, স্যান্ড, এগুলো আসবে। তো এই ইন্ডেক্স প্রপার্টি হচ্ছে যে প্রপার্টি যেগুলো আমাদের সয়েলের ক্লাসিফিকেশনে আমাদের হেল্প করে। আর বেসিক প্রপার্টি যেগুলো নর্মাল প্রপার্টি, যেগুলো মোটামুটি আমাদের সব সয়েলেই পায়। আমি যেমন ওয়াটার কন্টেন্ট দিয়ে হয়তো আমরা স্যান্ড ক্লে ডিফাইন করতে পারি, কিন্তু অত মানে ডিপে গিয়ে আমরা অ্যানালাইসিস করতে পারবো না, কারণ স্যান্ডেরও হয়তো ভয়েড রেশিও আছে, ক্লেরও ভয়েড রেশিও আছে। সেইভাবে আমরা অতটা ডিপে গিয়ে আমরা করতে পারি না, এই জন্য এগুলোকে বেসিক প্রপার্টিজ বলা হচ্ছে। আর ইন্ডেক্স এগুলো কি যদি কেউ না জানে, এখন ডিটেলে আমরা পড়বো এবার। ঠিক আছে, এখানে কি বললাম, প্রপার্টিজ দু রকমের। এবার সয়েলে আসে মেন, এই চ্যাপ্টারটা সব থেকে কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার, হ্যাঁ। প্রচুর ডাউট তৈরি হবে, প্রচুর কোশ্চেন হবে এখান থেকে। আর যত আমাদের কোশ্চেন আসবে সেখান থেকে হয়তো প্রায় 60% কোশ্চেন এই চ্যাপ্টার থেকেই আসবে। সয়েলে ম্যাক্সিমাম কোশ্চেন, যে কোনো পরীক্ষায় জানেন এখান থেকে বেশি কোশ্চেন দেয়। তাহলে আমাদের যে কোনো একটা সয়েল আছে, ঠিক আছে, এই সয়েলটাকে যদি আমরা আতস কাঁচে যদি ফেলি, বা ল্যাবে মাইক্রোস্কোপ এইগুলোতে যদি আমরা ফেলি, তাহলে আমরা এখানে মেনলি কি দেখতে পাবো, তিনটে পার্ট দেখতে পাবো এখানে সয়েলের। আমি কিন্তু আস্তে আস্তে পড়াচ্ছি, যদি কিছু ডাউট থাকে সবসময় কিন্তু বলতে হবে সবাইকে, ঠিক আছে? আমি যদি আতস কাঁচে ফেলি এই সয়েলটাকে, তাহলে এখানে তিনটে জিনিস আমি পাবো। একটা হচ্ছে সলিড পার্ট, একটা হচ্ছে লিকুইড পার্ট, আমি ওয়াটার বললাম না কিন্তু, আর একটা গ্যাসিয়াস পার্ট, আমি কিন্তু এয়ার বললাম না। এটা একটা বেসিক জিনিস, একটু মনে রাখতে হবে। এই জন্যই কেন বলছি আমি বলেছি, লিকুইডের মধ্যে আমার যদি ধরে রাখুন কেরোসিন যদি থাকে, কেরোসিনটা আমি এই জন্যই বললাম,
দেখবেন যারা একটুখানি আগে পড়েছেন, দেখবেন যখন ক্যালকুলেট করা হয়, আহ, সেটা হচ্ছে কেরোসিন ইউজ হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি, যখন দেখবেন ক্যালকুলেট হয় ওখানে একটা কোশ্চেন আছে, জলের জায়গায় যদি কেরোসিন ইউজ করি কি হবে, মনে তো পড়ছে এটা কাউরি? সিমেন্টের ক্ষেত্রে হয়, সিমেন্টের। পিগনোমিটার হয়, কেন হয়? যাতে কেরোসিন সিমেন্টের সাথে রিয়াক্ট না করে, সেই হ্যাঁ, জন্য। হাইড্রেশন না হয়। যে যে মেটেরিয়াল গুলো আমাদের ওয়াটারের সাথে রিয়াক্টিভ, সেখানে আমরা কেরোসিন ইউজ করি। বা আর একটা আছে, সয়েলে আমরা হয়তো পড়েছি অনেকে, গ্লিসারিল ইউজ করি। কিসের ইউজ করি মনে আছে? গ্লিসারিল, যেখানে আমরা ইউনিট ওয়েট বার করি, মনে নেই একটা পদ্ধতি, গ্লিসারিল বা ওয়াক্স, যখন আমরা ওইটাকে মানে পুরো ওয়াক্সে মিশিয়ে তারপর আমরা একটা ওয়াটার ফুল ইয়েতে ডোবাই, ফলে সেখান থেকে ভলিউম, যেটা ওয়াটার ডিসপ্লেস হয়, সেটা ওর ভলিউম অফ মেটেরিয়াল হয়। মনে পড়ছে কিছু? ঠিক আছে, মনে নেই, আমি পড়াবো সব এগুলো। তো এই জন্য আমি কিন্তু লিকুইড বললাম। আর লিকুইডের মধ্যে ওয়াটার বা ওয়াটার ছাড়াও যে কোনো মেটেরিয়াল আসতে পারে, গ্যাসিয়াস এর মধ্যে এয়ার আসতে পারে, বা বিভিন্ন গ্যাস আসতে পারে। গ্যাস বলতে অনেক সময় এনট্রাপড এয়ার বলে একটা ওয়ার্ড হয়তো অনেকে শুনেছে। তো সেইগুলোর জন্য আমি দুটো জাস্ট এটাকে কমন করে দিলাম, সলিড একটা, লিকুইড একটা, গ্যাস। তো মেইনলি আমরা সয়েলে যেটা পড়ি, সলিড হচ্ছে সলিড মেটেরিয়াল, মানে আমাদের যেটা মেন সয়েল, সেটা আবার দুটো পার্ট থাকে। সেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে ইনঅর্গানিক মেটেরিয়াল, আর একটা অর্গানিক। ইনঅর্গানিক মানে কি? ইনঅর্গানিক কোনগুলোকে ইনঅর্গানিক বলি আমরা? মনে আছে একটু কেমিস্ট্রি হালকা হালকা? মনে নেই? ইনঅর্গানিক হচ্ছে যেগুলো আমাদের নন লিভিং থিং, সেগুলোকে আমরা ইনঅর্গানিক বলি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, না স্যার, তো বলুন। নন লিভিং, এগুলো বলা মানে এত বেশি না, তো আমি বলে দিচ্ছি। নন লিভিং বা আর একটা কেমিস্ট্রি টাইমে হচ্ছে এখানে সিএইচ বন্ড থাকে না। অর্গানিক হচ্ছে লিভিং থিং। এবার সয়েলের মধ্যে পোকা আছে, সেটা কি আমার মানে সলিড পোর্শনে আসবে? হ্যাঁ। পারবে না পোকা স্যার। আসার, পোকা আসবে মরে না। যদি বেঁচে থাকে তবে হ্যাঁ, থাকবে। মরে গেলে তবে আসবে, ঠিক। ইন্টারভিউতে এরকম জিজ্ঞেস করতে পারে কিন্তু। তো মানে অ্যাকচুয়ালি ম্যাটার, এটা ইনঅর্গানিক ম্যাটার, ইনঅর্গানিক ম্যাটার বলে এটা। মানে যেটা লিভিং ছিল পরে ওটা মানে আলটিমেটলি লিভিং আছে। তো সিএইচ বন্ড থাকে লিভিং এর ক্ষেত্রে, ঠিক আছে। আর একটা লিকুইডে আসবে ওয়াটার, আর গ্যাসে আসবে এয়ার। তো মেইনলি আমাদের এই তিন রকম জিনিস আমাদের সয়েলের মধ্যে থাকে। আর সয়েল আর রকের একটা ডিফারেন্স বলেছিলাম একদিন, মনে আছে আশা করি সবারই। তো হ্যাঁ সেই স্যার, ভয়েড জিনিসটা আমরা রেশিও। Yes, sir. ভয়েড রেশিও জিরো, সেটা আমরা পরে ভয়েড আবার রেশিও 0। পরে পড়বো এটা। এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে, এটা কিন্তু ইন্টারভিউ দারুণ কোশ্চেন একটা। ঠিক আছে, এবার এবার যেটা পড়বো, আহ, বিভিন্ন রকম ভাবে করেছে, মানে এই জিনিসটাকে পড়েছে হয়তো বিভিন্ন জায়গাতে। তো আমরা একটা বেসিক জিনিস মনে রাখবো, সেইভাবেই পড়বো, যাতে এখানে মানে ভুল না হয় কাউরেরই। ঠিক আছে, এইভাবে করবো, এইভাবে অঙ্কগুলো করবো, তাহলে সবার সুবিধা হবে একটা মেথডে চললে। এটা একটু ট্যাড়া ব্যাকা হয়ে গেল হাতে টানছি বলে, ঠিক আছে। আমরা যে সয়েলটাকে ওপরে অণুবীক্ষণ যন্ত্রে দেখলাম, তিন রকম মেটেরিয়াল পেলাম, একটা সলিড, একটা লিকুইড, আর একটা গ্যাসিয়াস, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা পার্টে পার্টে লিখে দিচ্ছি, আলাদা করে নিচ্ছি, যাতে আমরা সেগুলোকে আরো অ্যানালাইসিস করতে পারি, ঠিক আছে। তো এই ডায়াগ্রামটাকে কি ডায়াগ্রাম বলে এগুলো বলতে হবে তোমাকে সবাইকে, হ্যাঁ? সবাই তো এগুলো পড়েছে, একটু ফেজ তো সবাই। ডায়াগ্রাম। ফেজ ডায়াগ্রাম। ফেজ ডায়াগ্রাম বলে। ফেজ ডায়াগ্রাম কেন করি? সয়েলটাকে অ্যানালাইসিস করতে সুবিধা আমাদের, সেই জন্য, ঠিক আছে। তো ফেজ ডায়াগ্রাম তাহলে প্রথমে কি পাচ্ছিল? সলিড পাচ্ছিল, তাহলে ফার্স্টে সলিড করে দিলাম। তারপর লিকুইড ছিল, যেটা মেনলি এখন থেকে আমরা ওয়াটার বলবো, ওয়াটার করে দিলাম। আর একটা এয়ার বা Yeah. গ্যাসিয়াস, ফাঁকা রেখে দিলাম, ঠিক আছে। এই জিনিসটাকে বলা হয় থ্রি ফেজ সিস্টেম, তাই তো? কারণ থ্রি ফেজ এই জন্যই, কারণ তিনটে পার্ট আছে, সেই জন্য থ্রি ফেজ সিস্টেম। এর একটা নমিনক্লেচার দিচ্ছি আমি, এইভাবেই আমরা মনে রাখবো, এবং এইভাবে যত অঙ্ক আসবে এখানে প্রচুর নিউমেরিয়াল আসবে, সেইগুলো আমরা করব সব সময়।
এর ডান দিকে লিখবো ওয়েট, বাঁ দিকে লিখবো ভলিউম। ঠিক আছে, এইভাবেই আমরা অঙ্ক করবো। কিভাবে আচ্ছা, লিখবো সবার স্ক্রিন শেয়ার হচ্ছে? কেন, কেউ দেখতে পাচ্ছে না? হ্যাঁ আমি হচ্ছে দেখতে তো। পাচ্ছি না তো। না ঠিক এত- আছে, আমাদের ঠিক আছে। এতক্ষণ আমার পর ঠিক আছে। বলছিস, কেটে আবার ঢোক। এখন 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 দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না সবাই? হচ্ছে তো। হ্যাঁ হচ্ছে স্যার। কেটে জয়েন করে ঠিক আবার। আছে, ঠিক আছে, আমি ল্যাপটপ 2 মিনিট পরে জয়েন করে নিচ্ছি। হুম। তো তাহলে কি বললাম, আমরা প্রথমে ডান দিকে লিখবো ওয়েট আর বাঁ দিকে ভলিউম। যত অঙ্ক করবো এইভাবেই করবো, আর কিভাবে করবো আমি বলে দিচ্ছি। ফার্স্ট এটা অ্যারো দিয়ে, তাহলে ডান দিকে কি ওয়েট, তাহলে এটা হচ্ছে ওয়েট অফ সলিড, ক্যাপিটাল ডাব্লু স্মল এস। তারপর লিকুইড, এটা হচ্ছে ওয়েট অফ ওয়াটার, ক্যাপিটাল ডাব্লু স্মল ডাব্লু। এটা হচ্ছে ওয়েট অফ এয়ার, ক্যাপিটাল ডাব্লু স্মল এ। ওয়েট অফ এয়ার হচ্ছে 0, তাই তো? আচ্ছা। হুম। হ্যাঁ স্যার। সবাই জানে আশা করি এগুলো। আবার বাঁ দিকে কি লিখবো, ভলিউম লিখবো, ক্যাপিটাল ভি স্মল এস ভলিউম অফ সলিড, ক্যাপিটাল ভি স্মল ডাব্লু ভলিউম অফ ওয়াটার, আর ক্যাপিটাল ভি, ও সরি সরি, এখানে এইটা নোমিনক্লেচারটা একটু ভুল হয়েছে। এটা এ লিখবো না, এটা ভি লিখবো আমরা, ভয়েড এক্ষেত্রে ভি লিখবো। আর ক্যাপিটাল বি স্মল ভি ইকুয়াল টু 0, তাই তো? ভলিউম অফ ভয়েড। ও স্যার, ওটা তো ভলিউম এয়ার হবে ওটা স্যার। হ্যাঁ, ভলিউম অফ এয়ার মানে কি, ভলিউম অফ ওয়াটার ভয়েড। না 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 না, এখানে জিরো হবে না। ওয়াটার আর এয়ার মিলে স্যার ভলিউম অফ ভয়েড হবে, সিবি। তাহলে আমি যখন এটাকে লিখলাম, এটাকে তো কেউ তো কিছু বললো না, হ্যাঁ সবাই ঠিক বলে দিল। এটা এয়ার হবে না ভি হবে? ওইটা বেয়ারই হবে ওটা। এয়ার কি হবে স্যার? সেগুলো বলতে হবে তো, আমি ভুল লিখলে বলবেন না। এটা আমি এই জন্যই লিখলাম, একটু পরে বলছি কেন এখানে আমি কারেকশনটা করলাম। তাহলে এটা ভলিউম অফ ভয়েড হচ্ছে, হবে না তো? ভলিউম অফ কি হবে এটা? এয়ার হবে স্যার। এয়ার। এয়ার হবে, ইয়েস। এয়ার ইকুয়াল টু 0, তাই তো? আচ্ছা, জিরো তো হবে না এটা। জিরো হয় না স্যার। হ্যাঁ, না তাহলে স্যার, জিরো। এয়ার এর ভলিউম আছে কিন্তু ওয়েট নাই, এটা জানে আশা করি সবাই। তাও আমি একবার বলে দিলাম, কারণ অনেকের এটা কিন্তু অনেক সময় কনফিউশন থাকে। কেন? কারণ একটা সিম্পল একটা প্লাস্টিক বা কৌটোতে কিছু না থাকলেও সেখানে এয়ার আছে, মানে তার একটা ভলিউম আছে। কিন্তু আমি যদি সেটাকে আমি কোনো ওয়েট মেশিনে রাখি, তাহলে কিন্তু তার ওয়েট নাই কোনো, বা থাকলেও সেটা নেগলিজিবল বলে। তো ঠিক আছে, তো এইটা হয়ে গেল আমাদের। তাহলে এবার আমি যদি এখান থেকে কিছু মানে ফর্মুলা লিখি, ভি, উপরে লিখেছিলাম ভি, এই যে ভি, ভি মানে কি, ভলিউম অফ সয়েল টোটাল না ভলিউম সলিড? অফ সয়েল ভলিউম অফ মাস। সয়েল মাস স্যার। সয়েল, ক্যাপিটাল ভি হলে ভলিউম অফ সয়েল। আমি কিন্তু এইভাবেই সব জায়গায় পড়বো, হ্যাঁ। তাহলে ভি ইকুয়াল টু কি হচ্ছে, ভিএস প্লাস ভি ডাব্লু প্লাস ভি এ, হয়ে গেল। এটা আমরা যেভাবে লিখতে পারি, ভিএস ইকুয়াল টু প্লাস এই দুটোকে নিয়ে কি লিখবো, এটা এই দুটোকে ভলিউম ভলিউম VB। অফ অফ ভয়েড। ভয়েড। তাহলে এই দুটো হয়ে গেল আমার, আসলে সবাই জানে, আমি তাও একটু বলে দিচ্ছি, ভলিউম অফ ভয়েড। তাহলে ভলিউম অফ ভয়েড হলো ভলিউম অফ এয়ার প্লাস ভলিউম অফ ওয়াটার। এবার আমি যদি এইদিকে চলে আসি, তাহলে প্রথমে কি ছিল, ডাব্লু। ডাব্লু হচ্ছে ওয়েট অফ সয়েল, আমি কিন্তু সব লিখে দিচ্ছি এই জন্য, নাহলে পরে কিন্তু গুলিয়ে যাবে। সয়েল, তাহলে সয়েল হলো ওয়েট অফ সলিড প্লাস ওয়েট অফ ওয়াটার প্লাস ওয়েট অফ এয়ার, এটা হচ্ছে 0, ইকুয়াল টু ডাব্লু এস ওয়েট অফ সলিড প্লাস ওয়েট অফ ওয়াটার, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ এটা স্যার। আমরা আবার লিখতে পারি ওয়েট অফ সলিড প্লাস ওয়েট অফ ভয়েড, হ্যাঁ। হ্যাঁ। ঠিক আছে তো? হ্যাঁ স্যার। হুম। এমন এমন প্রশ্ন আসবে দেখবেন আপনাকে, এই ওয়েট অফ ভয়েড ইকুয়াল টু ওয়েট অফ ওয়াটার হচ্ছে, তাই তো? এখানে এই ফর্মুলা দিয়ে অনেক অঙ্কের দেখবেন প্রবলেমের সলিউশন হবে। সেগুলো পরে আসবো, কখন কি হবে, এখন শুধু এটুকু বলে দিলাম আমি এটুকু। এই জন্য আমি ওখানে ওটা ডাব্লু ভি লিখে দিয়েছিলাম একবার।
ফুললি স্যাচুরেটেড থাকবে, হুম। সাবমার্স থাকবে। বিভিন্ন রকম কন্ডিশন আসবে, এগুলো পরে পড়বো আমরা। শুধু এইটুকু তাহলে সবার মধ্যে ক্লিয়ার তো, এখানে কিছু ডাউট নেই তো আর এইটুকুর মধ্যে। না স্যার ঠিক না আছে। স্যার ঠিক আছে, হ্যাঁ, ঠিক এবার আছে। এরপর যে জিনিসটা পড়বো সেই জিনিসটা সব থেকে বেশি ডাউট হবে সবার, সেই জন্য এটা প্রথমেই ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে ইউনিট সয়েলের। সয়েল আর রেনবোর ইউনিট নিয়ে প্রচুর সবার কনফিউশন থাকে, কোনটাকে কি বলে, কোনটাকে মানে কোনটার ক্ষেত্রে কি হয়। কোথায় গ্রাম পার সিসি হয়, কোথায় আমার কিলোমিটার পার মিটার কিউব হয়। তাহলে এইদিকে কি হলো, এই দিকটা কি ছিল, এই দিকটা ভলিউম না ওয়েট? ওয়েট ওয়েট ওয়েট, এদিকটা ভলিউম। ঠিক আছে, এর ইউনিট পড়ছি, দুটো আমাদের ইউনিট আছে। এগুলো বলা উচিত আছে, আমি বলেছি একদম ডিটেলে, কারণ যাতে কনফিউশন না থাকে। একটা এসআই ইউনিট, একটা সিজিএস, তাই তো? আমরা দু রকম ভাবে অঙ্ক করব, এই দুটো ইউনিট দিয়ে থাকবে সবসময়। সবাই একটু ঝটপট ঝটপট বলবে, হ্যাঁ। ওয়েট অফ সলিড, এটা ওয়েট অফ ওয়াটার, এটা তো জিরো। ওয়েট অফ এয়ারে এটা হচ্ছে জিরো। এবার বলি, এখানে দুটো ঘর করবো, একটা সিজিএস ইউনিট লিখবো, একটা এসআই ইউনিট লিখবো প্রথমেই, হ্যাঁ। তাহলে প্রথমে এসআই ইউনিট, ওয়েট অফ সলিড ইউনিট কি হবে এসআই ইউনিটে? কিলোগ্রাম। কিলোগ্রাম স্যার। কিলোগ্রাম। আর যদি আমি নিউটনে মানে কিলোনিউটন যাই, কিলো নিউটন। তাই তো, দুটোই হতে পারে। কিলো লিটার হতে পারে। আর একটা গ্রামে গেলে, মানে সিজিএস এ গেলে তুমি বলে দিলাম, গ্রাম। গ্রাম। গ্রাম আর নিউটন। গ্রাম হয়ে যাবে। নিউটন না এসআই না সিজিএস? স্যার এসআই। এই তো কনফিউশন কনফিউজ হয়ে যাচ্ছে, এখন থেকে কনফিউশন হবে না, ঠিক আছে। এই জন্যই এসআই, কারণ আমি কেজি থেকে তো কিলোমিটার যেতে পারি, তাই তো? কি দিয়ে, গ্র্যাভিটি দিয়ে, জি দিয়ে, তাই তো? হ্যাঁ। কেজি হচ্ছে কিসের ইউনিট, মাসের ইউনিট। নিউটন ওয়েট। ওয়েট। তাহলে ওয়েট ডাব্লিউ ইকুয়াল টু এমজি পড়েছি না আমরা? হ্যাঁ। তাহলে সব সময় কি করবেন, এই কেজি কিলোমিটারের কনভার্সন অনেকের দেখবেন মনে থাকে না, কেজিকে কত দিয়ে গুণ করলে কিলোমিটার, এগুলো পরীক্ষা হলে কিন্তু কি আটকে যায়। কেজিতে দিয়েছি, আমাকে কিলোমিটারে কনভার্ট করতে হবে, তখন দেখবেন না মনে থাকছে না। সবসময় ডাব্লিউ ইকুয়াল টু এমজিটা মনে রাখবেন। ডাব্লিউ তে কিসের ওয়েট, আমি যদি এদিকে গ্রাম বসাই, এম এ বসাবো ইয়ে, সরি ভুল হলো, এইদিকে যদি আমি ওয়েটে নিউটন বসাই, এদিকে গ্রামে কি বসাবো, ইয়ে, আরে ভুলভাল বলছি, মাসে কি বসাবো, গ্রাম। গ্রাম ইন্টু জি। তাহলে এই তো এখান থেকে তো ফর্মুলা চলে এলো। এবার কিলোনিউটন করতে গেলে এখানে 10 হাজার হাজার এর দিয়ে গুণ করতে হবে। তো এইগুলো কিন্তু মানে পরীক্ষা হলে গিয়ে কিন্তু তখন গুলিয়ে যাবে আমাদের, এই জন্য আমি এগুলো তো দেখিয়ে দিলাম। এই ইউনিট নিয়ে কিন্তু প্রচুর সমস্যা হবে এই অঙ্ক করতে গিয়ে। সেম, তাহলে ওয়েট অফ ওয়াটারও তাই, তাই তো? এখানেও তাই, ওয়েট অফ এয়ার তো জিরো, ওখানে কিছু করার নেই। এবার এদিকে ভলিউমে চলে আসি, ভলিউম অফ সলিড, এটা হচ্ছে ভলিউম অফ ওয়াটার, এটা ভলিউম অফ ভয়েড। ভলিউমের সিজিএস ইউনিট কি হবে, ভলিউমের সিজিএস ইউনিট? গ্রাম পার সিসি হয় না? এই যে ভুলভাল বলতে সব শুরু করে দিয়েছে, গ্রাম পার সিসি। গ্রাম পার সিসি কিছু ইউনিট, সিসি হয়। ইউনিট ওয়েট ইউনিট। হ্যাঁ, ডেন্সিটি বা ইউনিট ওয়েট। ভলিউম জিজ্ঞেস করছি আমি, এখানে বলছে গ্রাম পার সিসি, এইসব কিন্তু আমি কি হবে। সিসি মানে সেন্টিমিটার কিউব। আর এই ভলিউম অফ ওয়াটার কি হবে, একই হবে নাকি? ভলিউম ওয়াটার হবে। আর এসআই তে মিটার কিউব হবে। এইগুলো এই জন্য শেখাচ্ছি,
এই সিসি আর এই মিটার কিউবের ডিফারেন্স আসছে ওই ইউনিট ওয়েট, ড্রাই ডেন্সিটি এর মধ্যে, কখন কোনটা হয়। তো এটা মোটামুটি মনে থাকবে তো তাহলে। যখনই সিসি দেওয়া হ্যাঁ থাকবে স্যার। অঙ্ক, আমরা তখন সিজিএসএ করবো। যখন মিটার কিউব দেওয়া থাকবে তখন আমরা এসআই করবো। এই জন্যই বলে দিচ্ছি, কারণ অনেক অঙ্ক, অনেকে দেখবেন এসআই তে অঙ্ক করতে সুবিধা হয়, বা অনেকে সিজিএস ইউনিট অঙ্ক করতে সুবিধা হয়, তখন সে আবার সিজিএস থেকে এসআই তে যাবে, তারপর অঙ্কটা করবে, আবার অ্যান্সারটা আসতে কনভার্ট করবে। তো আমরা এটা প্রথমে এই জন্য বলে দিলাম, কারণ এইভাবে নিউমেরিক্যাল গুলো কিন্তু আমরা করবো। ঠিক আছে, এটা হয়ে গেল, এটা জাস্ট বেসিক, এটা কিছু মানে আপনাদের অতটা পড়ানোর কিছু নাই, তাও বলে দিলাম আমি একবার। এরপর মেন পড়ানোতে আসি। তাহলে আমরা থ্রি ফেজ সিস্টেম যেটা করেছিলাম এই আগে এখানেই বলে দিই। এবার একটা সয়েল ছিল, যে সয়েলটা আমরা নিয়েছিলাম প্রথমেই। দুটো কেস হতে পারে এই সয়েলটাকে, তিনটে কেস হতে পারে। একটা হচ্ছে ন্যাচুরাল, আর একটা ওয়ার্ড হচ্ছে কি ইনসিটু। ইনসিটু কন্ডিশন, ইনসিটু মানে হচ্ছে এটা ফিল্ডে আছে, মাটিতে আছে, ফিল্ডে একদম গ্রাউন্ডে যেটা আছে ইনসিটু কন্ডিশন। আর একটা কন্ডিশন হতে পারে, আমি এটাকে মানে সারা রাত বৃষ্টি হয়েছে, ইনসিটু মানে হচ্ছে নর্মাল ডেজ, তো সারা রাত বৃষ্টি হয়েছে, তাহলে সেইখানে একটা কন্ডিশন হতে পারে, সেটা কি হতে পারে আমাদের, বলুন। সারা রাত বৃষ্টি হয়ে গেছে সয়েলটার মধ্যে, স্যার ওয়েট কন্ডিশন। fully saturated. এইসবের মধ্যে অনেক ডাউট আসবে। ফুললি স্যাচুরেট হচ্ছে ওয়েট কন্ডিশনের একটা কন্ডিশন, মানে ওয়েস্ট কন্ডিশন একটা পার্ট। যেমন নর্মাল স্যাচুরেটেড, সাব স্যাচুরেটেড, সাবমার্জ, এগুলো সব কিন্তু ওয়েটের পার্ট একটা করে, ওয়েট কন্ডিশনের, আমি কন্ডিশন বলছি। আর একটা কি কন্ডিশন, প্রচুর রোদ হয়েছে, তাহলে তখন আর কিচ্ছু নাই, ড্রাই স্যার। ড্রাই কন্ডিশন। Dry condition. তাহলে এর তিনটে পার্টে কি কি হয় আমরা সেটা দেখবো। তাহলে প্রথমে ন্যাচারাল হচ্ছে থ্রি ফেজ, ছোট্ট ছোট্ট করে রেখে দিচ্ছি, জাস্ট থ্রি ফেজ। সেখানে তিনটে ফেজই আছে, ওয়েটে দুটো পার্ট হতে পারে, একটা হতে পারে কি হতে পারে, একটা পুরোটাই একদম জলে ভরে গেছে। ওয়াটার ওয়াটার আর সলিড স্যার। হ্যাঁ হ্যাঁ, পুরোটাই আমার বৃষ্টিতে ফুল হয়ে গেছে, ভয়েড। আর একটা কি হতে পারে, বন্যা হয়ে গেছে, পুরোটাই হাওয়া। ওয়েটে পুরোটা হাওয়া। হ্যাঁ, এগুলোতে মুখস্থ বেরোবে। সাবমার্সড। হ্যাঁ, এসব মুখস্থ বেরোবে এখন, যেটা বলছি সেটা শোন ভালো করে। ওয়েটে কি হবে, বন্যা হয়ে গেছে, তাহলে জল সাবমার্সড। মাটির ওপরে চলে গেছে, এখানে আছে ওয়াটার লেভেল। গেটের দারুণ একটা কোশ্চেন আমি করাবো, একদম গেটের প্রিভিয়াস ইয়ারের প্রথম কোশ্চেন এটা, যখন করাবো তখন আমি দেখিয়ে দেবো। ঠিক এই স্যার কোশ্চেনটাই আছে। সাবমার্চ হয়ে গেলে সাবমার্জ মানে কি, আমার ওয়াটার লেভেল স্যার সয়েলের ডুবে থেকে গেছে, ডুবে গেছে ডুবে স্যার। গেছে, মানে সয়েলের থেকে হ্যাঁ উপরে স্যার। আছে, তাহলে এটাও তো একটা ওয়েট কন্ডিশন। হ্যাঁ স্যার। আর ড্রাই কন্ডিশন, এবার সেই ড্রাই, তাহলে এটা হচ্ছে থ্রি ফেজ, এটা টু ফেজ, এটা টু ফেজ, এটাও টু ফেজ। এই চার রকম আমরা পড়বো, কিন্তু আর এক রকম আছে, যদি কি হয়, আমার এয়ারটা মানে সয়েলটা থেকে ধরুন তিন রকম কন্ডিশন ছিল, আমি কি করলাম, জল ঢেলে দিলাম, তাহলে ইয়ে হয়ে গেলো, স্যাচুরেটেড হয়ে গেল। আরো বেশি জল ঢাললাম, তাহলে আবার সাবমার্জ হয়ে গেল। এবার আমি একটা মেশিনে করে আমি জলটাকে সোক করে নিলাম, তাই তো, তাহলে ড্রাই হয়ে গেল। মানে স্যার ডিওয়াটারিং করে স্যার। ডিওয়াটারিং করলাম, বা আমি প্র্যাকটিক্যালি আমি হিট করলাম ওভেনে, ওভেনে হ্যাঁ হিট স্যার। করলাম, তাহলে আমার ড্রাই হয়ে গেল। এবার আমি ভাবলাম যে হুম। যে হাওয়াটা আছে, হাওয়াটাকে আমি বার করে দেবো। হাওয়াটা কিভাবে বার করে, সয়েল থেকে বাই কম্প্যাকশন স্যার। কম্প্যাকশন, তাই তো, এগুলো বলতে হবে সবাইকে।
কম্প্যাকশন করে দেবো, তাহলে কি পড়ে থাকবে পুরোটাই সলিড হয়ে যাবে স্যার। সলিড পার্টিকেল। সলিড। কিন্তু তাহলে এটা কি, এটা ওয়ান পেজ হয়ে গেল, তাই তো? এটা কিন্তু সয়েল হ্যাঁ স্যার। নয়, এটা কি? রক রক পাথর। হ্যাঁ, এই হচ্ছে রক। এটা তাহলে আমি সয়েলের ক্রাইটেরিয়ায় ফেলবো না। ওয়ান ফেজ সিস্টেমকে যে, এবার ভাবুন, আমরা এখানে ছিল 3 ফেজ, তো তাই তো? তাহলে আমি বাকি দুটো ফেজকে বার করে দিয়ে শুধু সলিড রাখলাম, ওয়ান ফেজ হয়ে গেল। তাহলে সেটা কি হলো, রক হয়ে গেল। আমি এয়ার আর সলিড বার করে দিলাম, দিয়ে শুধু জল রাখলাম, তাহলে কি হয়ে যাবে সেটা? টু ফেজ। টু ফেজ হবে। এয়ার আর সলিড বার করে নিচ্ছি আমি সয়েল থেকে। এটা জল। সলিড তো জিরো কেন? জল থাকবে, তাহলে আলটিমেটলি সেটা জল হয়ে গেল। মানে দেখুন One সয়েল phase হচ্ছে না, হয়ে আমি গেল। এটাই বলতে চাইছি যে ওয়ান ফেজ প্রথমে যেমন সিস্টেম। সলিড লিকুইড এই সব এই যে পার্ট প্রথমে, ছিল আর প্রথম থেকে বলে দিচ্ছি এই জিনিসটা আরেকবার। প্রথমে আমার থ্রি ফেজ ছিল, আমি একটা একটা পার্টকে বার করতে শুরু করলাম। প্রথমে হাওয়াটা বার করে দিলাম, তাই তো? মাউসটা দেখা যাচ্ছে তো আমার? হ্যাঁ দেখা যাচ্ছে। প্রথমে হাওয়াটা বার করে দিলাম, তাহলে কি পড়ে থাকলো আমার, লিকুইড আর সলিড। তার দুটো কন্ডিশন, এক হচ্ছে আমার স্যাচুরেটেড, আর একটা সাবমার্জ। এরপর আমি কি করলাম, আমি এই জলটাকেও বার করে দিলাম পুরোটা, তাহলে পুরোটা কি, তাহলে হাওয়া থাকলো, তাহলে সেটা হলো ড্রাই কন্ডিশন। 3 নম্বরে কি করলাম, হাওয়াও বার করলাম, জলও বার করলাম, তাহলে কি থাকলো, সলিড, তাহলে সেটা হলো রক। এটা কিন্তু ওয়ান পেজ হলো, ওয়ান পেজ হলেই সেটা কিন্তু আর সয়েল থাকলো না আমার, তাই তো? এবার পরের কেসে আমি করছি, সলিড বার করে দিলাম, হাওয়ার এয়ারটা বার করে দিলাম, তাহলে কি ওয়ান পেজ হয়ে গেল, হুম। এই জিনিসটা হয়ে গেল, তাই তো? তাহলে এটা কি, এটা কিন্তু ওয়ান পেজ, কিন্তু এটা কি হয়ে গেল, এটা ওয়াটার হয়ে গেল, এটা কিন্তু সয়েল নয়। আবার আমি যদি এরকম করি যে, আমি আর কি বলতে, আমার শুধু, তাহলে আমি যদি এবার সলিড আর ওয়াটার দুটোই যদি বার করে দিই, তাহলে কি হবে, এটাও কিন্তু ওয়ান পেজ। এটাকে কি বলে, এয়ার থাকবে কিছু তো। এয়ার, তাহলে এয়ার বলে ওটাকে। তাহলে এটাও কিন্তু সয়েল নয় আমার, ঠিক আছে? এই জন্য আমি ওখানে বলেছিলাম যে ভয়েড যখন জিরো, সেটা কিন্তু রক হয়ে যায়, সয়েল নয়, ঠিক আছে এটা? হ্যাঁ স্যার। তাহলে ওয়ান পেজ সিস্টেম কিন্তু সয়েলে এক্সিস্ট করে না, এটা কিন্তু একটা এমসিকিউ। ওয়ান পেজ সিস্টেম সয়েলে এক্সিস্ট করবে না, এটা কিন্তু পুরো এখান থেকে আলাদা হয়ে গেল। এবার আমরা প্রপার্টিজ গুলো পড়বো, ঝটপট ঝটপট পড়বো, মোটামুটি সবাই জানে, সেই জন্য এখানে অত ডিটেল কিছু বলার নেই। 1 নম্বর প্রপার্টিজ, ওয়াটার, নটা বেজে গেল, ওয়াটার কন্টেন্ট, এগুলোর ডেফিনেশন গুলো আমরা জাস্ট ফর্মুলা লিখবো, সেইখান থেকে ডেফিনেশন পড়বো। এটাও কিন্তু আমরা স্মল ডাব্লিউ দিয়ে করবো। ফর্মুলা কি ওয়াটার কন্টেন্টে ওয়েট বলতে অফ হবে? ওয়াটার বাই ওয়েট অফ হ্যাঁ, ওয়েট অফ ওয়াটার, বাই ওয়েট অফ ড্রাই সয়েল। এই তো অনেক রকম বেরোবে এবার। ওয়েট অফ আরেকজন বলুন, সলিড। ওইটা সলিড। Total ওয়েট অফ ওয়াটার টু ওয়েট অফ সলিড। হ্যাঁ, তাহলে যে ড্রাই সয়েল বললো, WWS সে কি ঠিক বললো না ভুল বললো? না, ড্রাই সয়েল হলে কিন্তু ওয়াটার কন্টেন্ট হতে গেলে। বাকিটা শুভঙ্কর বাদে বাকিটা বলো। ড্রাই সয়েলটা ভুল, ড্রাই সয়েল তো নয়, অ্যাকচুয়ালি স্যাচুরেটেড সয়েল ওটা। তাহলে আরেকটা এলো, ড্রাই সয়েল থেকে স্যাচুরেটেড সয়েল। আরেকজন, বাকি বাকি ইয়ে আছে তো, কৌশিক আছে, আর কি আছে দাদা, অভিক আছে তো। স্যার ওয়েট অফ ওয়াটার বাই ওয়েট অফ সয়েলটা হবে, আর ড্রাই সয়েল আর সয়েল সলিড তো স্যার একই একই নাম। হলো। হুম, তাহলে মানে এবার আমি বলে দিই, ঠিক হচ্ছে, শুভঙ্কর যেটা বলেছে ওটাও ঠিক, কিন্তু ওটা ইনডাইরেক্টলি ঠিক। ওটা আমরা যখন ওয়াটার কন্টেন্ট বলবো, তখন কিন্তু আমরা এটাই মনে রাখবো, ওয়েট অফ ওয়াটার বাই ওয়াটার সয়েল সলিড, আমি লিখে দিচ্ছি। আমি কিন্তু এই জন্য আমি ওই আগের পেজে সব কিন্তু লিখে দিয়েছিলাম, যাতে এই কনফিউশন গুলো না হয়। আমি লিখছি স্মল এস, এই যে এইখানে দেখুন, আমি স্পষ্ট করে কিন্তু আমি লিখে দিয়েছিলাম।
এটা সলিড। প্রত্যেক সয়েলে দুটো জিনিসের কন্টেন্ট হবে, এক হচ্ছে সয়েল আর একটা সয়েল সলিড। কোশ্চেনও তাই, কোশ্চেন মানে কনফিউশন হবে, সয়েল সলিড। সয়েল সলিড আর সলিড কিন্তু একই জিনিস, মানে সেটা কিন্তু সয়েল না, সেটা হচ্ছে সয়েলের মধ্যে যে সলিড পার্টিকেল আছে ইনঅর্গানিক অর্গানিক সেটাকে বোঝায়। ঠিক আছে, এবার শুভঙ্ক যেটা বলেছিল যে ওয়েট অফ সয়েল সলিড ইকুয়াল টু ওয়েট অফ ড্রাই সয়েল, এটাকে আমরা বলতাম WD বলি অনেক জায়গায়। এইটা কি করে হচ্ছে এসব পরে বলবো, আমরা এখন জানতে হবে না, যারা জানে তারা ভালো জানে। তাহলে এটা বললাম ওয়েট ওয়াটার কন্টেন্ট হচ্ছে ওয়াটার টু দ্য ওয়েট অফ সয়েল সলিড, এইটুকুই মনে রাখা। এবার অনেকে আবার বলবে ইন্টু 100%, হ্যাঁ সেটাও ঠিক, অথবা 100% না দিলে পয়েন্টে অ্যান্সার আসবে, 0.74 আসবে, আর 100% দিলে 74% আসবে। তো এই পার্সেন্টেজ মনে রাখার কোনো দরকার নেই, এটা জাস্ট একটা নিউমেরিক টার্ম। ঠিক আছে, তাহলে এটা যখন ডেফিনেশন বলবো এটাকে আমরা এই রেশিওতে বলে দেবো, জাস্ট কথায় বলার মতো হয়ে গেল। এবার সব থেকে ইম্পর্টেন্ট, যতগুলো বেসিক প্রপার্টিজ আছে তার আমরা লিমিট করবো, তাই তো? লিমিট থেকে প্রচুর কোশ্চেন দেয় যে 0 হয় না, 0 থেকে 100% হয় না, গ্রেটার দেন 100% হয় না, ইকুয়াল 100% হয় না, লেস দেন ইকুয়াল 100% হয়। মনে আছে এরকম কোশ্চেন আসতো? হ্যাঁ স্যার, হ্যাঁ, এইগুলো কি মুখস্থ করতাম তো আমরা, তাই তো? পুরো মুখস্থ। একদম, এগুলো আমরা আজকে হ্যাঁ, বুঝবো, এরপর থেকে একটা টার্ম মুখস্থ করবো না। কি করে করতে হয় সব বলে দিচ্ছি, এটা কিন্তু এইভাবেই করবো আজকে পর থেকে, ঠিক আছে? মানে আমরা যেটা করতে চলেছি যে ওয়াটার কোয়ান্টের রেঞ্জ কত হতে পারে, আমাদের রেঞ্জ যে কোনো জিনিসের রেঞ্জ, আমি যদি এটা পার্সেন্টেজ করে দিই, হ্যাঁ পার্সেন্টেজই করে দিই তাহলে সবার সুবিধা হবে। পার্সেন্টেজ করলে রেঞ্জ কি হতে পারে, 0 থেকে 100%, তাই তো? হ্যাঁ আর আরেকটা রেঞ্জ হতে পারে গ্রেটার দেন 100%। জেনারেলি আমরা পরীক্ষায় মার্কস কি পাই, 0 থেকে 100%-এর মধ্যে পাই, হয় 0 পেলাম, মানে এইভাবে পাই আমরা, দেখবেন সবাই, হয় ইকুয়াল টু 0 বা 0 থেকে 100-র মধ্যে একটা রেঞ্জ, অথবা পুরো 100, আর যারা খুব ভালো স্টুডেন্ট তারা কি পায়, গ্রেটার দেন 100 পায়, 100 কি করে পায় গ্রেটার দেন 100? পায় স্যার না নর্মাল। কিন্তু প্রচুর ভালো পরীক্ষা দিয়েছিস তুই, 5টা কোশ্চেন 10টা কোশ্চেন লিখে চলে এসেছিস, এটা একটা কন্ডিশন। পরীক্ষার ক্ষেত্রে হয় না কিন্তু সয়েলের ক্ষেত্রে হয়। আরে এমনি ইয়ার কি হচ্ছে? তো পরীক্ষার ক্ষেত্রে হয় না কিন্তু জেনারেলি হয়, যেটা কি গ্রেটার দেন 100%, এখানে লিমিট গুলো তো হতে পারে আমাদের, সেগুলো পড়বো। তাহলে 4টে কন্ডিশন হবে আমাদের, ইকুয়াল টু 0, 0 থেকে 100, ইকুয়াল টু 100, আর একটা গ্রেটার দেন 100। ঠিক আছে, কিভাবে মনে রাখবো আমি দেখিয়ে দিচ্ছি, খুব ইজি জিনিস, এত শক্ত কিচ্ছু শক্ত না এটা। ঠিক আছে, প্রত্যেকটা লিমিট এভাবে মনে রাখবো, শুধু 4টে ঘর করবো আমরা এখানে। একটা 0, একটা থেকে 0 থেকে 100, যেমন পরীক্ষার নামও দিলাম, একটা 100, একটা গ্রেটার দেন 100। ঠিক আছে, এবার কিন্তু কনসেপ্ট যেটুকু আমি আগের লাইনে বুঝিয়েছি, এখানে আসবে কনসেপ্ট। ঠিক এইটুকু যে কারা ভালো করে বুঝলো তারা বলে দিতে পারবে, এগুলো সব মুখস্থ করে কিন্তু বলবে না, যেটুকু জিজ্ঞেস করবো সেইভাবে বলবে। ওয়াটার কন্টেন্ট কখন 0 হবে, মানে যে কোনো একটা ভগ্নাংশ যখন থাকে, মানে A/B ইকুয়াল টু যখন 0 হয়, কখন 0 হয়, A/B ইকুয়াল টু 0? এ যখন এ 0 এবং বি হ্যাঁ, ইকুয়াল হবে। যখন উপরের এই পার্টটা তো 0 হবে, আবার ভুলভাল, A/B যখন ইকুয়াল হবে তখন 0 হবে, তখন কি হয়ে যায়, 0/0 যদি পার্টটা হয়, তখন তখন ওয়ান 0 হবে। হবে। ইনফিনিটি ইনফিনিটি 0/0। ইনফিনিটি হবে, তাই তো? আর যদি 2/2 হ্যাঁ হয় তাহলে 1 হবে, 0 কখনোই আসবে না। আর হয় দুটোতে 0 বসালাম তাহলে কি আসবে, ইনফিনিটি। আর যদি দুটোতে একই রেটে বসে তাহলে 1 আসবে, তাই তো? হুম। এগুলো তো ভুল বললে হবে না, এগুলো তো বেসিক ম্যাথ আমাদের না। A/B কখন 0 হয়, যখন A ইকুয়াল টু 0। 0। ঠিক আছে, তাহলে এবার বলুন, তাহলে আমরা এইবার নিজেকে জিজ্ঞেস করবো ওয়াটার কন্টেন্ট কখন 0 হবে, যখন WW ইকুয়াল টু 0, তাই তো? এবার বলুন, একটা হ্যাঁ সয়েলে 4টে কন্ডিশন পড়েছি আমি এখানে, 5টা কন্ডিশন পড়েছিলাম এখানে, তাই তো? এই 5টা কন্ডিশন পড়েছি, 5টা কন্ডিশন মাথায় আছে সবার। আমাদের যদি একটা সয়েলে ওয়েট অফ ওয়াটার যদি 0 করে দিই, তাহলে সেটা সয়েল থাকবে না আমাদের ওয়ান ফেজ সিস্টেম হয়ে যাবে, শুধু এইটুকু নিজেকে জিজ্ঞেস করা।
কি জিজ্ঞেস করবো নিজেকে? 3 ফেজ অথবা 2 ফেজ, এটা হচ্ছে সয়েল। আর 1 ফেজ হলে সেটা হচ্ছে নট সয়েল, তাই তো? এতক্ষণ বুঝলাম আমরা, একটু আগেই তো বোঝালাম এটা, যে যদি 3 ফেজ সিস্টেম হয় বা 2 ফেজ সিস্টেম হয় তাহলে সেটা সয়েল, 1 ফেজ হলে নট সয়েল। একটু মিউট করুন, কেউ আওয়াজ হচ্ছে কাউরি। সুশান্ত, যখন বলবি তখন আনমিউট করে নিস, ঠিক আছে? তাহলে এইটুকু বুঝলাম। তাহলে এবার ওয়েট অফ ওয়াটার যদি একটা সয়েলে 0 হয়ে যায় তাহলে কিরকম হবে সয়েলটা দেখতে? ড্রাই সয়েল হবে স্যার। তাহলে সয়েলটা এরকম শুধু দেখতে হবে। এয়ার ভয়েড থাকবে। তাহলে এখানে কি কি থাকবে? টু ফেজ। এখানে 2 ফেজ হয়ে যাবে, এটা সলিড থাকবে। এয়ার আর সলিড থাকতো, হ্যাঁ, এয়ার তাহলে থাকবে। এটা পসিবল কি একটা সয়েলের ক্ষেত্রে? হ্যাঁ কি না, হ্যাঁ শুধু স্যার। এইটুকুই? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ পসিবল। পসিবল। তাহলে হ্যাঁ স্যার, এখানে শুধু হ্যাঁ টিক স্যার। মারবো। এবার হচ্ছে 0 থেকে 100 বার করতে হবে আমাকে, তাই তো? তাহলে এ বাই বি 0 থেকে 100 কখন হবে? বা মানে 0 থেকে 100 মধ্যে রেঞ্জ? এ লেস দেন বি যখন। ঠিক। যখন ওপরটা ছোট নিচেরটা বড়, তাহলেই তো মানে পয়েন্টে আসবে, মানে পার্সেন্টেজে আমার 100-র মধ্যে থাকবে, তাই তো? হ্যাঁ স্যার, মানে কনফিউশন নাই তো কারো কোনো এটাতে? এ লেস দেন বি হবে। আমি অঙ্ক করে দেখিয়ে দেবো একটুখানি। এ হচ্ছে 2, বি হচ্ছে 3, তাহলে কত? 0.67, পার্সেন্টেজ করলে 67%, তাই তো? তাহলে আমার 0 থেকে 100 মধ্যে থাকবে। আমি যদি 2.9ও নিইনি এখানে, তখনও কি আসবে? 99%-এর কাছাকাছি আসবে, কিন্তু 100 আসবে না। যখন আমি 3 নেবো তখন আমার 100 আসবে। ক্লিয়ার তো? উত্তর দিতে হ্যাঁ হবে, স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার। হ্যাঁ। সবাইকে উত্তর দিতে হবে, হ্যাঁ আমি স্যার। বুঝতে পারছি না। ঠিক আছে, তাহলে যখন এ লেস দেন বি, এইগুলো করার ক্ষেত্রে আমি যেটা করব, আমি দেখুন এখানে পুরো 3টে লাইনে দাগ এঁকেছি। 3টে লাইনে দাগ এঁকেছি মানে বুঝেছি এর ভলিউম, মানে এখানে ওয়েট দিয়ে যেহেতু করছি, এর ওয়েট তিনটে সেম ধরে নিচ্ছি আমি। তাহলে এ লেস দেন বি, তাহলে এটা মানে হচ্ছে ওয়েট অফ ওয়াটার লেস দেন ওয়েট অফ কি সলিড। একটা সয়েলে কি এটা পসিবল? মানে তাহলে সয়েলটা কিরকম দেখতে হবে? দাঁড়া আমি এঁকে দিচ্ছি। কাদামাটি, কাদামাটি জলজলে নয়, কাদামাটি। টেকনিক্যালি কিরকম দেখতে হবে সেটা কি? এখানে ওয়েট অফ ওয়াটারটা কম ওয়েট অফ সলিডের থেকে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, তাহলে কিরকম দেখতে হবে? ওয়েট অফ ওয়াটারটা কম ওয়েট অফ সলিডের থেকে, মানে এই জিনিসটা এরকম দেখতে হবে। সলিড এরকম, ওয়াটারটা এরকম জায়গায়, আর বাকিটা এয়ার। মানে এখানে যে 3টে দাগ আছে না, 3টেকে আমি ইকুয়াল ওয়েট ধরছি। হ্যাঁ, মানে এটা 1/3, এটা 1/3, এটা 1/3। তাহলে কি এখানে এটা কি সলিডটা হলো 1/3 হলো, ওয়াটারটা হলো 1/3 এর থেকে কম হয়ে গেল, আমি একটু নিচে আঁকলাম। তাহলে এটা কি পসিবল স্ট্রাকচারে, মানে সয়েলের ক্ষেত্রে? হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ পসিবল তো? স্যার পসিবল। 3 ফেজ সিস্টেম। প্রথমটা তো বুঝতে একটু কষ্ট হচ্ছে, পরেগুলো থেকে ঝটঝট করে হবে সবার। একটু ধরুন একবার। হ্যাঁ? হ্যাঁ, আমি যাবো না, আপনি তাহলে সেরকম হলে চলে যান। ঠিক আছে। ঠিক আছে, কোথায় ছিল? হ্যাঁ, তাহলে 0 থেকে 100 হলো। এবার 100 হওয়ার জন্য কি হচ্ছে? এ ইকুয়াল টু বি, তাই তো? হুম, শুনতে পাচ্ছ সবাই? দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ, শোনাও দেখা যাক। যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক। তাহলে এ ইকুয়াল টু বি, ঝটঝট করে করবো এটা। এ ইকুয়াল টু বি, তাহলে এ ইকুয়াল টু বি আবার কখন হবে? যখন ওয়েট অফ ওয়াটার আর ওয়েট অফ সলিডটা 0 হয়ে যাবে। এগুলো নিজেকে জাস্ট ভিজুয়ালাইজ করতে হবে, পরীক্ষা হলে এত কিচ্ছু করতে হবে, আমি বলে দেবো কিভাবে করতে হবে। তাহলে এটা পসিবল? এটা 3টে সমান সমান আছে 3টে ঘরে, তাই তো? পসিবল তো এটা সয়েলে? হ্যাঁ হ্যাঁ। পসিবল। হ্যাঁ, গ্রেটার দেন তাহলে কখন হবে? এ যখন গ্রেটার দেন বি, তাই তো? হুম। তাহলে সয়েলটা কিরকম দেখতে হবে? সয়েলটা হবে এরকম দেখতে। সরি, এটা ভুল। ওয়েট অফ ওয়াটার গ্রেটার দেন হচ্ছে ওয়েট অফ সলিড। হ্যাঁ, তাহলে ঠিকই আছে, এরকম দেখতে হবে। এখানে দেখুন আমার সলিডটা ছিল 1/3,
আর এটা প্রায় আমরা অনেকটাই প্রায় বেশি নিয়ে নিচ্ছি এর থেকে। তাহলে এটা পসিবল তো সহেলে? হ্যাঁ স্যার। হ্যাঁ পসিবল। তাহলে এটা হলো। তাহলে এর রেঞ্জ কিরকম লিখবো আমরা? 0 লেস দ্যান ইকুয়াল টু ডাব্লু লেস দ্যান ইকুয়াল টু 100। যেহেতু ইকুয়াল দিলাম কেন? কারণ এই 0টা হচ্ছে 100টা হচ্ছে বলে। আর যেহেতু আবার গ্রেটার দ্যান আছে তাহলে আবার এরকম লিখবো, গ্রেটার দ্যান ইকুয়াল টু 100। এটা হলো আমার রেঞ্জ। পরীক্ষায় এটাই কোশ্চেন আসবে একদম। কারোর বুঝতে কিছু কনফিউশন থাকলে আরেকবার বলুন, আমি বলে রিপিট করে দিচ্ছি, কারণ পরে এগুলো নিজেদেরকে করতে হবে। কোনো জায়গায় বুঝতে কনফিউশন আছে কিভাবে করলাম আমি আরেকবার ঝটঝট করে ছাত্রীকে বলে দিচ্ছি। এখানে জাস্ট আমি তিনটে, যদি ওয়েট হয় তো তিনটেকে আমি ইকুয়াল ওয়েট ধরে নেবো, তিনটে ঘরে। যখন 0 মানে কি, তখন ওয়েট অফ ওয়াটার 0, তাহলে ওয়াটারের ঘরটাকে উড়িয়ে দেবো, তখন এরকম ওয়াটার ঘরটাকে উড়িয়ে দিলাম, তাহলে এটা পসিবল। যখন 0 থেকে 100 তখন কি করব? যে কোনো হতে পারে, উপরটা হচ্ছে ছোট হবে, নিচেটা বড়, মানে ওয়েট অফ ওয়াটারটা কম হয় সলিডের থেকে, তো তখন এরকম হয়ে যাবে। ওয়েট অফ সলিডে বড়, ওয়েট অফ এয়ারটা কম, তাহলে ওটা পসিবল। 3-এর ক্ষেত্রে ইকুয়াল হয়ে যাবে, তাহলে ইকুয়াল মানে প্রথমে যেটা এঁকেছিলাম আমি, একদম এই ঘরটাও সমান এই ঘরটাও সমান। আর 4 নম্বরটার ক্ষেত্রে হচ্ছে গ্রেটার দ্যান হবে, গ্রেটার দ্যান হলে তখন এরকম হয়ে যাবে উপরে। তাহলে ওয়েট অফ এয়ার হচ্ছে, ওয়েট অফ ওয়াটার হচ্ছে এতটা, আর ওয়েট অফ সলিড হচ্ছে এতটা। এটা তো পসিবল একটা সয়েলের ক্ষেত্রে, তাহলে এটাও ঠিক হয়ে গেল। কারো কিছু কনফিউশন আছে? না স্যার। নেই তো? এবার তাহলে যখন ভয়েড রেশিও করবো এক একজনকে কিন্তু আমি ধরবো, এক একজনকে পুরোটা বলতে হবে, কারণ 5-6টা প্রপার্টিস আছে, তাহলে সবার প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল। এখানে আর কি আছে? হ্যাঁ, এখানে একটা ছোট্ট ফর্মুলা আছে, সেটা পড়িয়ে দিই। এগুলো ডেরিভেশন গুলো আমি করে দিচ্ছি, জাস্ট ডেরিভেশন মনে রাখার কোনো দরকার নেই। এগুলোতে কিছু না, দুদিকে আবার যদি আমরা এক অ্যাড করে দিই, তাহলে এদিকে কি আসবে? 1 প্লাস ডাব্লু ইকুয়াল টু ডাব্লু ডাব্লু প্লাস ডাব্লু এস বাই ডাব্লু এস। তাহলে এইটা ইকুয়াল টু কি? ওয়েট অফ ওয়াটার প্লাস ওয়েট অফ সয়েল সলিড ইকুয়াল টু, ফার্স্ট পাতে পড়েছিলাম ওয়েট অফ সয়েল, তাই তো? কারণ ওয়েট অফ এয়ারটা 0, হ্যাঁ স্যার। আর নিচে হ্যাঁ হচ্ছে স্যার ওয়েট অফ সয়েল সলিড। তাহলে এই ফর্মুলাটা কি চলে গেলো? ওয়েট অফ ওয়াটার ডাব্লু মানে ওয়েট অফ ওয়েট অফ সয়েল ইকুয়াল টু ওয়েট অফ সয়েল সলিড ইন্টু 1 প্লাস ডাব্লু। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা এটা। এটা মনে রাখার একটা শর্টকাট ট্রিক বলে দিচ্ছে, হ্যাঁ। এটা কিরকম কনফিউশন হয়? কনফিউশনটা হবে এরকম, তাই তো? এটাই কনফিউশন হবে যে কোনটা আগে, ডাব্লিউ এসটা আগে, বা এই ফর্মটা সবাই এরকম ভাবে পড়েছে হয়তো। এরকম ভাবে পড়েছে, আমি বলে দিচ্ছি কিরকম ভাবে পড়েছে। ওয়েট অফ সলিড ইকুয়াল টু ডাব্লু বাই 1 প্লাস ডাব্লু, তাই তো? এরকম করে পড়েছে সবাই। তাহলে এখানে কনফিউশন হয় যে আমার এই ডাব্লুটা, এটা তো ওয়াটার কন্টেন্ট, এটা হচ্ছে ওয়েট অফ সয়েল, এটা হচ্ছে ওয়েট অফ সয়েল সলিড। কনফিউশন এটা হয় যে এইটা ইকুয়াল টু এইটা, না এইটা ইকুয়াল টু এইটা, তাই তো? এখানে একটা কনফিউশন হয় না পরীক্ষা হলে গিয়ে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে মনে কি হয়ে থাকবে এটা? যে কোনো জেনারেল সয়েলে ওয়েট অফ সয়েল গ্রেটার দেন ওয়েট অফ সয়েল সলিড, তাই তো? জেনারেল যদি 3 ফেজ সিস্টেম হয়, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কারণ ওখানে কি থাকে, আমার ওয়াটার থাকে। ওয়াটার। ওয়াটারের হ্যাঁ, এটা তো তাই তো? তাহলে এবার বলুন, আমাদের ওয়াটার কন্টেন্ট জেনারেলি কি হয়, ভ্যালু কত? একটা যাও ভ্যালু বলুন, যারা একটু পড়েছে। 40%, 30%, তাই তো ওয়াটার হ্যাঁ স্যার। কন্টেন্ট? তাহলে 0.4 বসালাম, তাহলে এই দুটো যোগ করলে কি হবে? 1.4 হয়ে যাবে, তাই তো? তাহলে কোনো জিনিসকে আমি 1.4 দিয়ে গুণ করে যদি ইকুয়াল হয়, তাহলে কোনটা বড় কোনটা ছোট? বাদিকে বড় ডাব্লু। হ্যাঁ, তাহলে এটা বড় হতে হবে। ডাব্লুটা বড় স্যার। হ্যাঁ, আর এটা ছোট হতে হবে, কারণ ছোটকে কোনো জিনিস দিয়ে গুণ হ্যাঁ করবো 1-এর থেকে বড়, তবে তো বড় আসবে।
তাহলে হ্যাঁ স্যার। সবসময় মনে রাখবেন 1+W সাথে ছোট ইউনিটটা হবে, ছোটটা হবে মানে যার ভ্যালু কম, মানে ওয়েট অফ সয়েল। আবার যদি এখান থেকে দেখি তাহলে বড় জিনিসকে 1.4 দিয়ে ভাগ করলে তবে ছোট আসবে, ঠিক তো? হ্যাঁ স্যার। তাই এগুলো হচ্ছে শর্টকাট ট্রিক, কিন্তু পরীক্ষা হলে গিয়ে কিন্তু এগুলো কিন্তু সবাই ভুলে কনফিউশন হয়ে যায়, কিন্তু এগুলো বিশাল, আমার তো হতো, আপনাদের হয় নাকি জানি না। তো আমি এইভাবে মনে রাখতাম ছোট জিনিসটাকে কিছু একটা দিয়ে গুণ করলে তবে আসবে বড়টা। এটা ভুল ফর্মুলা, এটা আমি ডিলিট করে দিলাম। এটাও ভুল ফর্মুলা, এটা ডিলিট করে দিলাম। এইটাকে আমরা মনে রাখবো হচ্ছে এই ফর্মুলাটা, এইটাকে মনে রাখবো না। এটা কেন মনে রাখবো, এরকম তিনখানা ফর্মুলা আসবে এক দেখতে, এখানে ভি দিয়ে একটা আসবে, আরো অনেক কিছু দিয়ে আসবে, পরে এগুলো করবো আমরা। তাহলে এটা হয়ে গেল। আর এখানে ওয়াটার কন্টেন্টে আর সেরকম কিছু নেই। এবার ভয়েড রেশিও। ভয়েড রেশিও কি ফর্মুলা? স্যার ভলিউম অফ সলিডের মধ্যে কতটা ভলিউম ভলিউম অফ অফ ভয়েড ভয়েড আছে? বাই ভলিউম অফ সলিড। ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সলিড। স্যার কেউ ভলিউম সয়েল অফ বলেনি। সলিডের মধ্যে কতটা ভলিউম অফ ভয়েড আছে সেটাকে আমরা ভয়েড হ্যাঁ রেশিও বলি স্যার। হ্যাঁ, এইভাবে এইটা হচ্ছে মানে ডেফিনেশন জিজ্ঞেস করলে এইভাবে বলা উচিত। তাহলে এটা হলো, তাহলে এস হলো, তাহলে কেউ সয়েল বলেনি, তাহলে সবাই ঠিক বলেছে। তাহলে আবার কি করবে, রেঞ্জ করব, এখানে আর বোঝার কিছু নেই। এটাকে একটু বলে দেবো ডিটেলে, স্যার বলে দিন স্যার। তাহলে প্রচুর টাইম যাবে, তা বলে দিচ্ছি। ভয়েড রেশিও বলতে যেটা আপনি বললেন ওটাই হচ্ছে মানে সয়েল সলিডের মধ্যে কতটা আমার ভয়েড আছে, ওইটাই ভয়েড রেশিও। এবার এটাকে আমরা টেকনিক্যালি ডিফাইন করবো একটুখানি পরে, আগে আমরা রেঞ্জ করে নিই। টেকনিক্যাল ডিফাইনটা একটু পরে করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আবার রেঞ্জ, তাহলে রেঞ্জ করতে গেলে কি করবো, প্রথমে চারটে ঘর কাটবো, ওপরে কি লিখবো 0, তারপর কি লিখবো 0 থেকে 100, তারপর 100, তারপর গ্রেটার দেন 100। এমসিকিউ হলে কিন্তু এইভাবে করবো, নাহলে কিন্তু 1 নম্বর চলে যাবে। যদি কারি মুখস্থ খুব ভালো থাকে তাহলে ভালো। এবার কে বলবে বলুন আমার সাথে সাথে, একজনের নাম বলুন নিজেরাই, ঝটপট ঝটপট সবাইকে একটা একটা করে ধরবো, এখন অনেকগুলো আছে। অভিজিৎ বলবে স্যার। হ্যাঁ স্যার বলুন বলুন। না না, কে একজন বলতে হবে, তাকে প্র্যাকটিস করাতে হবে, তাকে দিয়ে, নাহলে হবে না এগুলো। ঠিক আছে, অভিজিৎই বলুক প্রথমটা। স্যার বলছি হ্যাঁ, তাহলে ভয়েড রেশিও 0 হতে গেলে কি 0 হতে হবে, প্রথম কন্ডিশনে কোনটা 0 হতে হবে? স্যার ভলিউম অফ ভয়েড 0 হতে হবে স্যার। হ্যাঁ, ভলিউম অফ ভয়েডটা 0 হতে হবে। তাহলে একটা সয়েলে ভলিউম অফ ভয়েড যদি 0 করে দিই, সেটা ক ফেজ সিস্টেম হবে? স্যার আপনার 2 ফেজ হয়ে যাবে স্যার। 2 ফেজ। তাহলে ঠিক না ভুল? ভুল ওয়ান স্যার। ফেজ। এই তো দেখলেন, ফেজ হবে স্যার ওটা। প্রথমেই হ্যাঁ স্যার 1 ফেজ। প্রথমেই যদি ভুল হয়। ভলিউম অফ ভয়েডটা হ্যাঁ স্যার ঠিক ঠিক। তার এগুলো হচ্ছে মানে তো কিন্তু স্যার ওটা মুখস্থ ওয়াটার এফেক্ট, থাকছে কিন্তু না। এগুলো মুখস্থ এফেক্ট আছে, আমি হয়তো মুখস্থ আছে E=0 হয়, সেইখান থেকে আমি হয়তো ঘুরে বলছেন এগুলো, এগুলোকে কিন্তু ভেবে বলতে হবে। ভলিউম অফ ভয়েড মানে কতটা, এতটা, তাই তো? তাহলে এটা যদি হ্যাঁ 0 করে দিই, তাহলে সয়েলটা কিরকম দেখতে হয়ে যাবে, শুধু এইটুকু থাকবে সলিডটা। তাহলে কি এটা ওয়ান ফেজ সিস্টেম হয়ে গেল, তাই হ্যাঁ তো? স্যার। তাহলে এটা কিন্তু সয়েল হ্যাঁ স্যার। নয়, এটা কি পাথর? এতক্ষণ ধরে বললেন আবার E=0 বলছেন, কাল থেকে সবাই বলছেন আগের দিন থেকে, তাহলে এটা কি হলো না তো, এটা হলো না না। স্যার। না ওটা হবে না স্যার এখন। 0 থেকে 100 হতে গেলে কি হতে হবে অভিজিৎ? ভিবি স্যার ভলিউম অফ ভিভি লেস দেন ইকুয়াল টু ভিএস হতে হবে স্যার। লেস দেন ইকুয়াল টু কোথা থেকে চলে আসে, এই কথাগুলো কিন্তু বলবেন না, আমি যেটুকু জিজ্ঞেস করছি মানে সেটুকুই, নাহলে লেস দেন সব ভুলে ভিএস যাবে। স্যার। লেস দেন 0 থেকে 100 করছি আমি, তাহলে লেস দেন হতে হবে আমাকে। লেস দেন হলে কিরকম হ্যাঁ আঁকা স্যার। হবে এটা, হ্যাঁ স্যার। ভিবিটা কম আর ভিএসটা বেশি, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এরকম হয়ে গেলে হয়ে যাবে, তাই তো, হয়ে গেল। কিন্তু দেখুন এটা কপি সিস্টেম 2 না 3? স্যার 2 ফেজ হয়ে অভিজিৎ যাবে বলবে, বা 3 অভিজিৎ ফেজও হতে বলবে, পারে। অভিজিৎ বলবে, এক একজনকে ভাবতে দিন, সবাইকে ধরবো। কনফিউজ হচ্ছে তো নাকি? স্যার এটা তো আমরা না
না না, এটা যেহেতু আমার স্যার এখানে ভয় হবে স্যার, এখানে এই সয়েলটা আমি যখন প্রথমে নিয়েছি এটা কিন্তু ন্যাচারাল কন্ডিশনের সয়েল নিয়েছি। ডিপেন্ড 3 ফেজও হতে পারে, 2 ফেজও হতে পারে, এটা একটা ওয়াটার কন্টেন্টও থাকতে পারে, আবার পুরো ওয়াটার থাকতে পারে, আবার পুরোটা এয়ারও থাকতে পারে, তাই তো? 3 রকম হতে পারে। কিন্তু তাহলে 3 ফেজ হতে পারে এটা, আবার 2 ফেজও হতে পারে, দুটোই হতে পারে, তাহলে এটা ঠিক, তাই তো? ইকুয়াল হতে গেলে কি হবে? ভিভি হ্যাঁ ইকুয়াল টু ভিভিএস হবে। হ্যাঁ স্যার। তাহলে ওটা 3 ফেজ না 2 ফেজ না 1 ফেজ? মাথায় ঢুকছে না তো? না অসুবিধা হচ্ছে তো? বুঝতে একটু স্যার অসুবিধা হচ্ছে? বলুন। না, অভিজিৎই বলবে তো, আসবে, সবার পালা আসবে, দাঁড়ান। এইটা করার জন্য আমি এই ছবিটা এঁকেছি। আমি দেখুন বারবার ছবিটা এডিট করছি কিন্তু, খেয়াল করছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে প্রথমে ছবিটা কি নিয়েছিলাম? 3টে ঘর এঁকেছিলাম সমান বক্সের। আমি যখনই লিখবো ভিভি হ্যাঁ স্যার। ইকুয়াল টু ভিএস, তাহলে ভিভির মধ্যে, দাঁড়ান আমি এটা এঁকে নিই। ভিভির মধ্যে কি কি পড়বে? এই দুটো পড়বে, তাই তো? এয়ার আর ওটা পড়বে, হ্যাঁ স্যার। ইকুয়াল টু ভিএস হতে হবে। তাহলে হ্যাঁ ছবিটা কিরকম হয়ে যাবে কনভার্ট করলে? হ্যাঁ স্যার। ছবিটা এরকম হয়ে যাবে না কনভার্ট করলে? পেট কাটা হয়ে যাবে, মানে একদম মাঝখান দিয়ে পেটটা কাটবে। সরি, এরকম হয়ে যাবে। এইটা সলিড, ওপরটা ভিভি, এটা ইকুয়াল হয়ে যাবে। আপনাকে এই ছবিটা আঁকতে হবে, 4টের জন্য 4টে ছবি আঁকতে হবে, নাহলে কিন্তু কনফিউজ হয়ে যাবেন। সেটা এর পরে দেখাবো। তো ওই জন্য আমি আমি ভাবতে বলছি, এই জন্যই। এটা তো সয়েল তো, না সলিড সয়েল নয়? Yes. হুম, অভিজিৎ বলবো, অভিজিৎ। মাথায় ঢুকছে না তো? যখন ভিভি দিয়েছি আমি ন্যাচারাল করেছি, আমি এখানে আরেকটা দাগ টেনে এটাকে হ্যাঁ ওয়াটার স্যার, করে এটা তো দিই না? আপনার স্যার ভলিউম অফ ভয়েডটা তো ভলিউম অফ সলিড সঙ্গে স্যার ইকুয়াল হয়ে গেছে স্যার। হ্যাঁ, তাহলে এটা সয়েল মানে কত পেজ সয়েল? এটা 2 ফেজ না 3 ফেজ না 1 ফেজ? হ্যাঁ স্যার বলুন, কথাটা একটু আসছে। আমি বলছি এইটা তো যখন ভিভি ইকুয়াল টু ভিএস হচ্ছে, তখন এটা কত পেজের সয়েল হচ্ছে? স্যার ওয়ান ভিভি পেজ? ইকুয়াল টু এখানে স্যার ভিএস যেহেতু হয়ে। হ্যাঁ, তখন কত হ্যাঁ পেজের স্যার। সয়েল? 1 ফেজ, 2 ফেজ না 3 ফেজ? স্যার সেটা 2 ফেজ হয়ে যাবে না স্যার? এটাই তো বুঝতে অসুবিধা হচ্ছে, এটা 2 ফেজ কেন হবে? 2 ফেজও হতে পারে, 3 ফেজ হতে পারে, তাই না? হ্যাঁ হতে স্যার। পারে, হতে পারে না? তো কনফিউজিং ব্যাপার। কনফিউশন কেন? আমি তো সেই জন্য আমি উপরে এই 4টে ড্রয়িং এঁকেছিলাম। এই যে 4টে দেখুন, সব কিন্তু এখান থেকে রিলেটেড হচ্ছে, এই 4টে থেকে কিন্তু রিলেটেড হচ্ছে। যদি বুঝতে অসুবিধা হ্যাঁ হয় আমি হ্যাঁ। আরেকবার কিন্তু এখানে করে দিচ্ছি ওটা। এখানে প্রথমে ই ইকুয়াল টু ছিল, প্রথম থেকে বলুন আরেকবার, আমি এখানে এঁকে দিচ্ছি। আমি এই জন্য কিন্তু এই লাইনটা খাতার এই পেজটা নিয়েছি, কিন্তু এইগুলো বোঝানোর জন্যই। এটা কিন্তু অন্য কোনো কারণ নেই। এই খাতায় তো 3টে দাগ দেখতে পাচ্ছেন, 3টে ইকুয়াল মনে রাখবেন। ওয়েটেও ইকুয়াল, সরি, ভলিউমেও ইকুয়াল, ওয়েটও ইকুয়াল, আমি ধরে নিচ্ছি আমাদের সুবিধার জন্য। তাহলে ওয়েট যখন জিরো মানে কি, ভিভিটা জিরো হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে ভিভি হ্যাঁ জিরো স্যার। হলে আমি ছবিটা কিরকম হবে? এটাকে ডিলিট করে দেবো, আবার ভিটাকেও পুরো ডিলিট করে দেবো, সয়েলটাকে। মানে এইটাকে আমি এখানে কনভার্ট করছি, সয়েলটা পুরোটাই কনস্ট্যান্ট থাকবে আমার, মানে টোটাল জায়গাটা কনস্ট্যান্ট। তাহলে জিনিসটা এরকম দেখতে হবে, তাই তো? এরকম দেখতে পাবো যখন ভিভি জিরো হয়ে যাচ্ছে, হ্যাঁ পুরোটাই কি হয়ে যাচ্ছে? ভিএস হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এটা একটা হলো, তাহলে এটা পসিবল নয়। যখন 0 থেকে 100 কি, তখন যা খুশি হতে পারে, মানে ভিভিটা ভিএস এর থেকে কম হবে, তাই তো? ভিভিটা কম হবে ভিএস এর থেকে, তাহলে আমার ভিএসটা তখন এতটা বন্ধ হলো, বাকিটা ভিভি হলো। মিলছে তো? এটা কত, প্রায় 1.5 ঘর পেরিয়ে গেছে, এটা 1 ঘর থেকে একটু বেশি। তাহলে এখানে কি ভিএসটা বড়, ভিভিটা ছোট, তাহলে 0 থেকে 100 হলো। যখন জিরো আর ইকুয়াল, মানে যখন 100-তে যাচ্ছি আমি, তখন কি হবে? ভিভি ইকুয়াল টু ভিএস,
তাহলে এরকম হবে না সয়েলটা, একদম মাঝখান দিয়ে কাটবে। এইটা হচ্ছে ভিএস, ওপরটা ভিভি। ভিভিতে আমি যাচ্ছিই না যে ওটা এয়ার আছে না ওয়াটার আছে, না এয়ার ওয়াটার দুটোই আছে, দুটো কেসই হতে পারে। শুধু এয়ার হতে পারে, শুধু ওয়াটার হতে পারে, আর এয়ারও আছে ওয়াটারও হতে পারে, তিনটি হতে পারে ভিভির মধ্যে, তাই তো? আমি সেখানে যাচ্ছিই না, শুধু আমি ফেস ডাকছি। আর যখন গ্রেটার দেন তখন কি হতে পারে? ভিভি গ্রেটার দেন ভিএস, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ভিভি গ্রেটার দেন ভিএস কখন হবে? হুম, স্যার এই যে আপনার উপরে ভিভি বড় হবে না, তাহলে তো স্যার এটা এটাতে একটা ভিভি, হবে না। এটা বিএস। এটা পসিবল না পসিবল নয় সয়েলে? স্যার ভলিউম অফ ভয়েড সলিড থেকে বেশি হয়ে গেলে তো স্যার এটা তো পসিবল হবে না মনে হয় স্যার। উত্তর দিন হ্যাঁ কি না, ভাবুন, নিজে মনে ভাবুন, উত্তর না দিন। স্যার। হ্যাঁ না, কেন এটা পসিবল নয়? ভিভি বলেছি আমি, কিন্তু ফাঁকায় গেছি মানে কিন্তু এয়ার বা ওয়াটার নয় কিন্তু এখানে। আমি যদি এখানে কিছুটা ওয়াটার দিয়ে দিই ভিভির মধ্যে, বাকিটা যদি এয়ার দিয়ে দিই, তাহলে এটা কি পসিবল না পসিবল নয়? এটা কি সয়েল একটা থ্রি ফেজ হ্যাঁ না টু স্যার ফেজ? পসিবল। পসিবল। আবার যদি আমি এটা পুরোটাই ওয়াটার দিয়ে দিই, তাহলে কি পসিবল কি পসিবল নয়? ভাবতে হবে নিজেকে কিন্তু, নাহলে কিন্তু পসিবল স্যার। পসিবল। আবার যদি পুরোটা এয়ার দিয়ে দিই, তাহলে তো পসিবল। হ্যাঁ স্যার। তাহলে কি এটা তো, এটা টু পেজ হতে পারে, এটা থ্রি পেজ হতে পারে, তাহলে এটা ঠিক তো? এটা হ্যাঁ স্যার। কি মানে বুঝতে পারছে না? অসুবিধা হচ্ছে কাউরি? বাকি সবাই বুঝতে পারছে? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই গেটার হ্যাঁ স্যার, অ্যাক্সেসটা ঠিক হবে তো, ভিজুয়ালাইজ না এটা করতে ভুল? পারি। এটা ঠিক না ভুল এটা? ঠিক আছে। ঠিক, অভিজিৎ কি বললো? ওটা তো ভুল বললো না? তাহলে এর রেঞ্জ কিরকম হলো? ই সরি 0 লেস দ্যান ই, কারণ এখানে ইকুয়াল নাই, আমি ইকুয়ালটা কিন্তু কেটে দিয়েছি দেখুন। লেস দ্যান ইকুয়াল টু 100, কারণ এখানে ইটা ইকুয়াল আছে, আর ই গ্রেটার দ্যান ইকুয়াল টু 100। ঠিক না ভুল? হুম, ঠিক আছে না ভুল আছে? এবার যদি এই কথাটাকে কেউ এরকম ভাবে লিখে দেয় ই গ্রেটার দ্যান 0, তাহলে সে কি ঠিক বলবে না ভুল বলবে? ঠিক ঠিক। সবাই ঠিক কিন্তু বললো, হয়তো ঠিক। সবাই কিন্তু ঠিক এনিওয়ে স্যার, বইতে ঠিক হয়তো স্যার। এইটা পড়েছে, তাই তো? ঠিক বলি। সবাই কি এটা মুখস্থ করেছিল মনে হয়, ই গ্রেটার দ্যান 0, আর উপরে ওয়াটার ই কন্টেন্টে গ্রেটার দেন হচ্ছে 0। হ্যাঁ স্যার এইটা। ওয়াটার কন্টেন্ট গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। হ্যাঁ হ্যাঁ, তো এখন এইভাবে ঘুরিয়ে বলছি বলে কি অসুবিধা হচ্ছে? এইভাবে কিন্তু মনে না রাখলে না, এই ই আর ভয়েড রেসিটা হয়ে যাবে, বাকিগুলো থেকে কিন্তু আটকে যাবে। ক্লিয়ার হয়েছে? এবার কে বলবে? দাঁড়ান, ইতে, হ্যাঁ ইতে আবার একটা, একটা জিনিস হ্যাঁ আমি বল, একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ বল। ইয়েতে ওই ইয়েতে সিভিল বুস্টারে না ই ম্যাক্সিমাম 91% দেওয়া আছে আর মিনিমাম 35। ওটা কনফিউশনটা কেন? হ্যাঁ দাঁড়া, যেতে দে অত দূর। আচ্ছা না, ওটা আমি অ্যাকচুয়ালি কালকে দেখছিলাম ওইটা, ওগুলো ওই জন্য জিজ্ঞেস করলাম। ওগুলো ক্রাইটেরিয়া আছে, ওটা পড়াবো আজকে, যদি হয় আজকেই পড়িয়ে দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক ঠিক আছে। আছে, এইটুকু ক্লিয়ার তো? যেটুকু পড়েছি সেটুকুর মধ্যে ক্লিয়ার তো? এর আবার একটা ফর্মুলা, হ্যাঁ হ্যাঁ ই ইকুয়াল টু ভিভি বাই ভিএস, দুদিকে 1 যোগ করব, তাহলে কি আসবে? এটা 1 প্লাস ই ইকুয়াল টু ভিভি প্লাস ভিএস বাই ভিএস। তাহলে ভিভি প্লাস ভিএস ইকুয়াল টু কি? ভি। ভি। তাহলে ভি বাই ভিএস ইকুয়াল টু 1 প্লাস ই। তাহলে ফর্মুলাটা কেমন দাঁড়ালো? ভি ইকুয়াল টু ভিএস ইন্টু 1 প্লাস ই, তাই তো? অথবা হ্যাঁ স্যার। অথবা ভিএস ইকুয়াল টু ভি বাই 1 প্লাস ই। দেখুন উপরে একটা ফর্মুলা পড়েছিলাম এরকম, একই ফর্মুলা ডাব্লু দিয়ে। আর ডব্লিউ তো সেম ছিল এরকম। এটাতে কি ছিল? 1 প্লাস ডাব্লিউ সেম ছিল স্যার। 1 প্লাস কি ছিল? স্যার 1 প্লাস ওয়াটার কন্টেন্ট ছোট ডব্লিউ। একদম, পার্সেন্টেজ ছোট ডাব্লিউ। ছোট ডাব্লু।
আর এখানে কি ছিল? 1 প্লাস ছোট ডাব্লু। হুম, একটা শর্টকাট বলে দিলাম যে কিভাবে মনে রাখতে হবে এটাকে। যেটা ছোট তার সাথে ওয়ান স্যার এখান প্লাস থেকে সামথিং গুণ হবে, আর যেটা বড় সেটা অন্যদিকে থাকবে। পরীক্ষা হলে গিয়ে কিন্তু এটা কনফিউশন হবে, এই কোনটা, এই ডাব্লুটা এদিকে না এই ডাব্লুটা ওদিকে, এই ডাব্লুটা উপরে না এই ডাব্লুটা নিচে, হবেই কনফিউশন কিন্তু। স্যার এখান থেকে ডাইরেক্ট ম্যাথ আছে স্যার। একদম, এগুলো আমি যে কেন পড়াচ্ছি এখানে একটা আমি ট্রিক বলে দিচ্ছি। গেটের একটা সব থেকে ফিভিয়াস, আমি মানে একটা সব থেকে ফেমাস কোশ্চেন পড়াবো। বড় পিঠের অঙ্ক কেউ করেছে? সয়েলে বড় পিঠের অঙ্ক কেউ জানে কিরম মানে নিউমেরিক্যাল আসে একটা বড় পিঠ থেকে? অভিক, মানে যারা পরীক্ষা হ্যাঁ দিয়েছে। স্যার, বড় পিঠের একটা অঙ্ক করেছিলাম, এই এই ফর্মুলাটা দিয়েই হবে। একটা হ্যাঁ এটা একটা আছে, একটা ভয়েড রেশিও দিয়ে আছে একটা। হ্যাঁ, এই তো দুটো ফর্মুলা আমি লিখে স্যার দিচ্ছি, দেখবি দেখবেন এইরকম ফর্মুলা দিয়ে আসবে। বড় পিঠে খুব ফেভারিট অঙ্ক গেটের আসে, 2 মার্কসে কিচ্ছু নেই অঙ্কটা। আমি এখনই বলে দিয়েছি শর্টকাট ট্রিকটা, তারপর পড়বো আমরা। বড় পিঠের অঙ্কে যেখানে ই দেওয়া থাকবে কোশ্চেনে, সেখানে আমরা অ্যাপ্লিকেবল করবো এই ফর্মুলা, চোখ বন্ধ করে একদম। যে কোশ্চেনে শুধু ওয়াটার কন্টেন্ট বলা থাকবে, চোখ বন্ধ করে এই ফর্মুলা ইউজ করবো। এখনই বলে দিলাম, আজকে যদি না হয় কালকে মানে শনিবার দিন করবো এই অঙ্ক। যে স্যার অঙ্কে বুঝতে একটা প্রবলেম আছে স্যার। অনেক জায়গাতে থাকবে এই বড় পিঠের অঙ্ক, যেখানে ই দেওয়া থাকবে সবাই তো ফর্মুলা ভাবতে যায়, কি ফর্মুলা অ্যাপ্লাই করবো, কীভাবে অঙ্কটা করব। চোখ বন্ধ করে বড় পিঠের অঙ্ক, ই দেওয়া থাকবে, খাতায় প্রথমেই এই ফর্মুলাটা লিখে নেবো, তারপর ভ্যালু বসাবো, দেখবেন অটোমেটিক অঙ্কের অ্যান্সার মিলবে। তো ঠিক আছে, ই থাকলে ভলিউম দিয়ে হবে, আর ওয়াটার কন্টেন্ট থাকলে ওয়েট দিয়ে হবে, এইটুকু শুধু মনে রাখা। আর এই ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে সব। ক্লিয়ার? এখানে একটা ছোট্ট জিনিস আবার বলে দিই, যেটা একটু আগে তখন বললেন ওইটা একটু বলে দিই এখানে। ভয়েড রেশিও টেকনিক্যাল ডেফিনেশনটা, দুটোই তো সয়েল, না রক, না অন্য কিছু? দুটোই সয়েল। তাহলে এই দুটো সয়েল আমি যদি কম্পেয়ার করতে যাই, তাহলে এটা আমি ধরলাম 1 নাম দিলাম, এটা 2, তাহলে E1 এর ফর্মুলা কি হবে? VB1 বাই VS1 E2 VB2 বাই VS2। তাহলে কোনটা বড় কোনটা ছোট হবে? E1 বড় না E1 বড় না E2 বড় হবে? E2 বড়। E1 বড় হবে। ইউয়ান ইউয়ান বল। E1 বড় হবে। এই যে বড় না ছোট বলছি না, এখানে কিন্তু আমি একটা জিনিস কিন্তু বলিনি, যে এদের টোটাল ভলিউমটা কনস্ট্যান্ট। সেটা যদি না হয় তাহলে কিন্তু কখনোই হবে না। তা আমরা ধরে নিচ্ছি হ্যাঁ টোটাল স্যার ভলিউমটা ঠিক। কনস্ট্যান্ট, তাই তো? নাহলে কিন্তু আমি কম্পেয়ার করতেই পারবো না। আমি একটা ধরুন 1 এম কিউবের ভলিউম নিচে সয়েল নিচ্ছি, একটা 2 এম কিউবের সয়েল নিচ্ছি, দিয়ে দুটোর মধ্যে কম্পেয়ার করছি, তাহলে কিন্তু করা যাবে না। টোটালটা আমার সমান হতে হবে, তবে আমি এখানে VS1 বড় VB1 কম বলতে পারবো, এখানে VS2 বড় VB2 কম বলতে পারবো, তাই না? যদি টোটালটা যদি 1 ইউনিট হয়, এটাও যদি 1 ইউনিট হয়, তাহলে এখানে কি VS1 এর থেকে বড়, এখানে বেশি, VS2 তে বড়, আর VB1টা কম, তাহলে সেই হিসেবে বলতে পারি মানে VB1 হচ্ছে এখানে বেশি, VS1 কম, এখানে VB2 হচ্ছে কম, VS2 বেশি। তাহলে ভয়েড রেশিও কার বেশি হবে, E1 না E2? ইউয়ান এর। E1 E1 এর স্যার ভয়েড রেশিও কারণ বেশি। যদি উপরে থাকে তাহলে এটা যদি বড় হয় তাহলে E1 বড় হবে, এটা যদি কম হয় নিচে তাহলে আবার কি E1 বড় মানে এটা ভ্যালু বেশি হবে। সেম এখানে, এটা যদি কম হয় তাহলে এখানে E2 কম হয়ে যাবে, এটা যদি বাড়ে তাহলে এটার ভ্যালুও কম হবে। ক্লিয়ার হলো? স্যার ডাইরেক্টলি প্রপোর্শনাল স্যার। হ্যাঁ একটা ডাইরেক্টলি মানে এর সাথে এটা ডাইরেক্ট, এর সাথে এটা ইনভার্স, ইনভার্স স্যার। হ্যাঁ সেইভাবে তাহলে E1 গ্রেটার দ্যান E2। মানে কি একই সয়েলে যার ভয়েড বেশি তার ভয়েড রেশিও বেশি। এবার যদি আমি ঘনত্বতে যাই, তাহলে কার ঘনত্ব কম কার ঘনত্ব বেশি হবে?
মানে 1 নম্বর স্যাম্পেল না 2 নম্বর স্যাম্পেল? এটা 1 নম্বর, এটা 2 নম্বর 2 নম্বর। স্যাম্পল স্যার। হ্যাঁ, এগুলো তো এতদিন সবাই তো আমরাও দেখুন মুখস্থ রাখি, কিন্তু এগুলোকে একটু এইভাবেই বোঝা যেতে পারে যে ঘনত্ব বলতে আমরা কি বুঝি, যে একটা সয়েলের মধ্যে কতটা সলিড আছে, তাই তো? সলিড। হুম, হ্যাঁ স্যার। মানে আমাদের ড্রাই ডেনসিটি, ঘনত্বকে আমরা ড্রাই ডেনসিটি দিয়ে অনেক সময় ইয়ে করে, এগুলো পরে পড়বো। তাহলে যার যত সলিড বেশি তার ঘনত্ব তত কি কম না বেশি? বেশি। বেশি। বেশি, তাই তো? হুম, তাহলে এটা কার সাথে রিলেটেড? ভিএস এর সাথে প্রপোর্শনাল, ডাইরেক্টলি সলিডের প্রপোর্শনাল। সাথে। তাহলে এখানে কি ভিএস কম আছে, তাহলে এর গামা ডি কম হবে। এখানে ভিএস বেশি হ্যাঁ আছে, স্যার। তাহলে এর গামা ডি বেশি হবে। এইগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো হয়তো মনে সবারই আছে। তাহলে শুধু এইটুকু মনে রাখবেন যে গামা ডি ইজ প্রপোর্শনাল টু ভলিউম অফ সয়েল সলিড। তাহলে সয়েল সলিড বেশি থাকলে তার গামাটি বেশি হবে। গামাটি হচ্ছে ড্রাই ইউনিট ওয়েট বা ড্রাই ডেন্সিটি বলা হয় বা ইউনিট ওয়েট বলা হয়, সেগুলো পরে আমরা ইয়েতে ডিফাইন করব, ঠিক আছে? তাহলে এখানে ই হয়ে গেল। এবার হচ্ছে কি ডিগ্রি অফ স্যাচুরেশন, তাই তো? ও দাঁড়ান, হ্যাঁ স্যার। তার আগে একটা ছোট্ট জিনিস আছে, এটা পড়িয়ে দিই একটু। পোরোসিটি আছে স্যার। পোরোসিটি আছে, ওগুলো পরে যাচ্ছে, একটা ছোট্ট জিনিস পড়িয়ে দিই। এই জিনিসটাও অনেকের কনফিউশন থাকে, হ্যাঁ। এটা বলবে কৌশিক, বলবে এটা। একই সয়েল নিলাম, তার ভলিউমটা কনস্ট্যান্ট নিলাম, যেগুলো আলোচনা করবো তার ভলিউম কনস্ট্যান্ট নেবো। মানে এটাও যদি 1 m³ হয়, এটাও 1 m³, হ্যাঁ। তবে আলোচনাটা আমরা করতে পারবো। এইগুলো আমরা ভরলাম গ্রাভেল দিয়ে 1 m³টাকে, মানে 1 m³ বালির বস্তা নিয়েছি, সেখানে 1 বস্তা গ্রাভেল ভরে দিয়েছি। ঠিক আছে? আর এটা দিয়ে ভরছি বালিটাতেও, হ্যাঁ বালিতেও বোঝা যাবে, বালি দিয়ে ভরছি এটাকে, তাহলে প্র্যাকটিক্যালি বোঝা যাবে। একটাতে ভরেছি 20 mm পাথর, আর একটাতে ভরেছি বালি, ঠিক আছে? প্র্যাকটিক্যালি তাহলে বুঝতে সুবিধা হবে। এগুলোকে কি বলা আছে? এগুলো কোর্স গেন, তাই তো? কোর্স গেন, ফাইন গেন এসব পরে আসবো, জাস্ট একটু বোঝার জন্য একটু বলে দিচ্ছি এখানে, কি কোনটা কোর্স গেন বলে কোনটা ফাইন গেন বলে, এটুকু শুধু জেনে রাখা, তাই তো? এটা কোর্স গেন বলে তো 20 mm পাথরগুলোকে কোর্স গেন এগ্রিগেট বলা হয় বা কোর্স এগ্রিগেট, আর বালিকে হ্যাঁ। ফাইন এগ্রিগেট বলা হয়। এগ্রিগেট হ্যাঁ স্যার। আমি কিন্তু এখানে সয়েলে আলোচনা করছি, সয়েল আর এগ্রিগেটের ভাগটা একটু আলাদা, ক্লাসিফিকেশনে গিয়ে পড়াবো আমি, ঠিক আছে? এটা বোঝার জন্য এইটা কোর্সগেন সয়েল, এটা কোর্সগেন এগ্রিগেট, কিন্তু বোঝার জন্য গ্রাভেল আর পাথর বালি দিয়ে বোঝাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে আমি কতগুলো প্রপার্টিস বলবো, একে একে লিখবো আমরা এখানে, আপনারা উত্তর দেবেন, কোর্স থেকে উত্তর দেবে এগুলো, ঠিক আছে? প্রথমে সাইজ অফ ওয়ান ভয়েড। ওয়ান ভয়েড বলতে কোনটা বলছি আমি? দুটো পাথরের মধ্যে যে গ্যাপটা আছে, দাঁড়ান, এইটা হচ্ছে ওয়ান ভয়েড। আর এখানে হচ্ছে একটু বেশি বড় বড় আঁকা হয়ে গেছে এটা, ঠিক আছে? দাঁড়ান, এইখানে দেখাচ্ছে এইটা। কোনটার ক্ষেত্রে প্র্যাকটিক্যালি ভেবে বলুন যে আমি এক বস্তায় যদি 20 mm এগ্রিগেট ভরি, একটা যদি বালি ভরি, তাহলে একটা সাইজ অফ ওয়ান ভয়েড কার বড় হবে, কোর্স গ্রেন্ডে না ফাইন গ্রেন্ডে? কোর্স গ্রেনের ভয়েড বড় হবে। তাই তো? তাহলে কোনো ডাউট নেই কাউরি এটাতে? সাইজ অফ ওয়ান না ভয়েড, স্যার। মানে একটা ভয়েডের সাইজ। নীলকাঠ আসলে কোথা থেকে বেশ? হুম, ঠিক আছে। তাহলে সাইজ অফ ওয়ান, আর ফাইন গ্রেনের ক্ষেত্রে কম হবে, তাই তো? 2 নম্বর,
হ্যাঁ হ্যাঁ ভলিউম অফ ওয়ান ভয়েড, সাইজ বলতে কি বুঝি মানে সেটা কতটা বড়। তাহলে ভলিউম অফ ওয়ান ভয়েড তাহলে কার বড় হবে, কোষ গেন্ডে না ফাইন গেন্ডে? একটা ভয়েড বলছি কিন্তু আমি মাত্র একটা ভয়েড মানে যদি আমি 3D তে ভাবি তিনটে পার্টিকেল বা ছটা পার্টিকেল দিয়ে আমার যে ভয়েডটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে একটা ভয়েড। তাহলে ভলিউম অফ কোর্স ওয়ান ভয়েড গ্রেনেরই বড় হবে। কোষ গেনে বড় হবে। একটু পরে এবার কনফিউশন শুরু হবে, ফাইন গেনে কম হবে। 3 নম্বর, নাম্বার অফ ভয়েড কিসে বড় বেশি হবে, কোষ গেনে না? নাম্বার অফ ভয়েড মানে টোটাল যতগুলো ভয়েড আছে সবগুলোকে যোগ করে কিসে বড় হবে, কোষ গেনে না ফাইন গেনে? ফাইন ফাইন গ্রেনে। কনফিউশন আছে কারোর এটা? না। না স্যার। না। কারোর কনফিউশন তাহলে বলবেন কিন্তু। নাম্বার অফ ভয়েড মানে কতগুলো ভয়েড আছে। 4 নম্বর হচ্ছে আসলটা, টোটাল ভলিউম অফ ভয়েড কার বড় কার ছোট হবে, টোটাল ভলিউম অফ ভয়েড। আমি কিন্তু এখানে একটা ভলিউম অফ ওয়ান ভয়েড হিসাব করেছিলাম, এখানে এখানে টোটাল ভলিউম অফ ভয়েড হিসাব করি, দুটো কিন্তু আলাদা। ওয়ান ভয়েড মানে হচ্ছে একটা ভয়েড, যে কোনো একটা ভয়েড, আর টোটাল মানে যত ভয়েড আছে তার যোগ করে। কার বড় হবে কৌশিক? ইকুয়ালও হতে পারে। এটা একটা মানে কি হলো, সেই মাঝখানে অ্যান্সার হয়ে গেল। আমরা এখনো ইকুয়াল কথা বলেছি, বড় ছোটদের কথা বলছি। তাহলে বড় ছোটদের কার বড় কার ছোট হবে, জেনারেলি হতে পারে। বড়টা কোর্স গ্রেনেরই বেশি মনে হয়। মনে হচ্ছে, যেটা মনে হচ্ছে বলুন, যা মনে হচ্ছে বলুন, সেটা কোনো অসুবিধা নেই। কোষগেনের হ্যাঁ এটা কম। এবার বাকিটা কি মনে হচ্ছে, ঠিক আছে না ভুল আছে এগুলো সব? এবার বাকিটা বলবে। ফাইন গ্রেনের টোটাল ভয়েড বেশি হবে। অভিজিৎ, শুভঙ্কর, অভিক? টোটাল ভলিউম ফাইন গ্রেনের বেশি হবে। হ্যাঁ স্যার, ফাইন গ্রেনের টোটাল ভলিউমটা বেশি হয়, অনেক সংখ্যায় অনেক থাকে ওই জন্য বেশি। হ্যাঁ, তাহলে এখানে আর বাকি সুশান্ত কোনো ডাউট আছে নাকি এটা, যে কেন এটা এটা ভুল? বেশি বেশিও হতে পারে, আবার মানে ইকুয়ালও হতে পারে, কমও হতে পারে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তাহলে এইখানে তাহলে একটা ডাউট হলো, আবার ইকুয়ালও হতে পারে। আর কোনটা কম হতে পারে তোর মতে? কম হলে কোর্স গ্রেনটাই কম হবে, হ্যাঁ, মানে ফাইন গ্রেনটা বেশি হবে। মানে এরকম দুটো হতে পারে, হয় ইকুয়াল হবে বা ফাইন গেনটা বড় হ্যাঁ কোস হ্যাঁ গেনটা হ্যাঁ ছোট। হ্যাঁ কিন্তু এইটা কখনোই হ্যাঁ। হবে না, মানে গেটার দেনটা কখনোই হবে না, তাই তো? সবার না, ফলো আগেকার করবে। দান হবে না তাহলে। হ্যাঁ। হ্যাঁ, তাহলে কৌশিক বলেছিল শুধু গেটার দেন, এটা একটু ভুল আছে। কেন আছে আর বাকি অ্যান্সারটা বলে দিচ্ছি আমি কি হবে, এটা একটু সব মনে রাখতে হবে। হ্যাঁ, ভলিউম অফ ওয়ান ভয়েড আমি যদি দেখি এখানে, তাহলে ভলিউম অফ ওয়ান ভয়েড হচ্ছে গেটার দেন ভলিউম অফ ওয়ান ভয়েড অফ ফাইন গ্যান সয়েল, কিন্তু নাম্বার অফ ভয়েড হচ্ছে মাছ মাছ গেটার দেন। মানে এর যে রেঞ্জ, যে ডিফারেন্সটা, ধরুন এটা যদি হয় একটু একটা এক্সাম্পল নিচ্ছি, এটা হচ্ছে 0.2 m³ জাস্ট তুলনার জন্য, এটা হচ্ছে তাহলে 0.1 m³। কিন্তু এটা যদি নাম্বার অফ ভয়েড যদি এখানে হয় 20টা, এখানে সেটা হয়ে যাবে 1000টা। এবার 20কে আপনি 0.2 দিয়ে গুণ করুন, আর 1000কে 0.1 দিয়ে গুণ করুন, তাহলে কোনটা বড় হবে? ফাইন গ্রেনটাই হাজার। বড় হবে। হুম। ফাইন গ্রেনটা বড় সবসময় হবে। এভাবে মনে রাখতে হবে যে জেনারেলি, যেটা সবার ইকুয়ালের একটা ডাউট আসছিল, ইন জেনারেল এটা বড় হয়, ইকুয়ালের কেস আসে না। মানে ইন জেনারেল দেখা যায় যে আপনি, মানে আমি যদি বালির দানা আমি যদি গুনতে বসি, একটা বস্তায় মানে একই সেম বস্তায় যতগুলো বালি আছে সেখান থেকে পাথর গোনা অনেক ইজি, তাই না? 20 পাথরটা যে কেউ গুনে দিতে পারবে, কিন্তু বালি কেউ গুনতে পারবে? তো সেই জন্যই নাম্বার অফ ভয়েডটা মাছ মাছ গেটার দেন। মানে ধরুন যতগুলোই বালি থাকবে তার 6টা বালি নিয়ে একটা ভয়েড, বা দুটো বালি নিয়ে একটা করে ভয়েড, এরভাবে তৈরি হচ্ছে। কিন্তু পাথরের ক্ষেত্রে তো ওটা সেটা অনেকটাই কম হয়ে যাবে। যেহেতু এটা মাছ মাছ গেটার দেন, তাহলে জেনারেলি এটা কিন্তু গেটার দেন হয়, ইকুয়ালের চান্স আসে না। এর একটা খুব ভালো কিন্তু অবজেক্টিভ। আজকে সবাই মনে হচ্ছে ক্লিয়ার হয়ে যাচ্ছে, 5 নম্বর 6 নম্বর চ্যাপ্টারে গিয়ে কিন্তু তখন আবার এই ডাউটটা আসবে।
যে এর তো ভয়েডটা বড় হয় দেখতে, যেটা আমরা চোখে বুঝতে পারি, তাহলে এর ভলিউম কি করে বড় হয়ে যাচ্ছে? স্যার নাম্বার অফ ভয়েডের জন্য বললেন না? হ্যাঁ, নাম্বার অফ ভয়েড, এটাই মনে রাখতে হবে, নাম্বার অফ ভয়েডটা মাছ গ্রেটার দেন হয়। শুধু এইটুকু মনে রাখতে হবে, নাম্বার অফ ভয়েডটা মাছ গ্রেটার দেন হয়। তো এর গ্রেটার দেনের থেকে মাছ গ্রেটার দেন অনেক বেশি এফেক্ট করে, সেই জন্য এটা আমাদের গ্রেটার দেন হয়ে যাচ্ছে। কৌশিক ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার এর জন্য স্যার বাল্কিং অফ স্যান্ড প্রপার্টিটা সে অনেক পরে আসবে। আসবো, ওসব আপনি লাফিয়ে চলে যাচ্ছেন, এতগুলো হবে? ঠিক আছে, মনে আছে, খুব ভালো জিনিস, কিন্তু পরে পড়বো ওগুলো। হ্যাঁ স্যার, এটা ভয়েডের সাথে রিলেশন আছে। ওখানে গিয়ে এগুলো আসবে তখন। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার হচ্ছে পোরোসিটি। কে বলবে পোরোসিটি ঝটঝট করে? আজকে চেষ্টা করছি প্রপার্টিসগুলো সব পড়িয়ে দেওয়ার, কিন্তু তা তো হবে না, মনে হচ্ছে। আমি তো ভেবেছিলাম অনেক দূর পড়িয়ে দেবো, আজকে ইউনিট 8 পর্যন্ত পার করে দেবো ভেবেছিলাম। এরকম এত আস্তে আস্তে পারলে তো মানে 3 মাসে সবাই শেষ হবে। পোরোসিটি কে বলবে? বলুন বলুন, যেন নাম সবাইকে সবাইকে একটা ধরবো, কেউ বাদ যাবে না আজকে, যতক্ষণ না শেষ হয় তখন ছুটি নেই। অভিক বলবে নাকি? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, হ্যাঁ, পোরোসিটি ফর্মুলা কি? ঝটঝট করে। হ্যাঁ ভলিউম অফ ভয়েড বাই টোটাল ভলিউম। হ্যাঁ ঠিক, তাহলে সবাই ঠিক তো? সবাই হ্যাঁ না না হ্যাঁ বলতে বলতে যাবেন। তাহলে এবার আমরা রেঞ্জ হ্যাঁ নেব, বা এটাকে আমি বলতে পারি যে আমার টোটাল সয়েলের মধ্যে কতটা আমাদের ভয়েড আছে। একটা বিষয় হয়ে গেল ঘর। এটা নর্মাল ন্যাচারাল সয়েল নিলাম আমি, যাতে আমি রেঞ্জটা বার করবো ন্যাচারাল সয়েলের। কোনো কি তারপর আবার জিরো লিখে দেবো, জিরো, জিরো থেকে 100, 100, আর একটা গ্রেটার দেন 100। ঠিক আছে, এবার বলুন আমার পোরোসিটি কখন জিরো হবে? স্যার ভলিউম অফ ভয়েডটা যখন জিরো হবে, তাহলে যেটা স্যার ভলিউম অফ সম্ভব ভয়েড না, জিরো হলে কিরম দেখতে হবে? এটা ওয়ান ফেজ হয়ে যাবে রক। হ্যাঁ, ওয়ান পেজ হয়ে যাবে। তাহলে এটা ওয়ান পেজ, তাহলে এটা পসিবল নয়, তাহলে এটা কাটা। কারো বুঝতে অসুবিধা নেই তো? আমি তাড়াতাড়ি করছি একটু, কিন্তু বুঝতে কারো অসুবিধা হচ্ছে তাহলে না আমাকে বলবেন কিন্তু। জিরো থেকে সব 100 কখন ঠিকঠাক হবে? আছে। জিরো থেকে 100 কখন হবে? যখন ভি, ভিভি যখন লেস দেন বি, হ্যাঁ ভিবি যখন লেস দেন বি, তাহলে সয়েলটা কিরম দেখতে হবে? টু ভিবি, পেজ বা থ্রি পেজ হতে পারে ওটা। ভিবি লেস দেন ভি, ভি মানে গোটাটা। হুম তাহলে আমি যদি এখানে দাগটা টেনে দিই তাহলে এটাই হয়ে যাবে, হুম তাই তো? গোটাটা ভি, আর এইটুকু শুধু ভিবি। হুম। ঠিক আছে, তাহলে এটা পসিবল তো? হ্যাঁ স্যার পসিবল। পসিবল। 100 কখন হবে? একশো সমান হবে ভিবি আর বি। হ্যাঁ, ভিবি আর বি, তাহলে সেটা পসিবল? বাকিরা স্যার বলুক বা অভিজ্ঞ বলুক, না স্যার, মুখস্থ এটা নয় কিন্তু, পসিবল একটু হবে না না। ভেবে। স্যার। তাহলে না হবে না স্যার, তখন ক পেজ হবে? এটা স্যার ওয়ান ফেজ হয়ে গেল দেন। ভিবি মানে গোটাটা, তাহলে ভিবি, তাহলে ভিবি হ্যাঁ ইকুয়াল টু যে ভিবি মানে ভি করতে হয়, তাহলে এটাও গোটাটা হতে হবে। তাহলে হুম ভিবি মানে ভিবির মধ্যে কি পড়ে? হয় এয়ার পড়বে, না ওয়াটার পড়বে, না দুটোই পড়বে। তাহলে হয় এরকম হ্যাঁ। কেস হতে পারে, এটা হচ্ছে ওয়াটার, এটা এয়ার, তাহলে এটা কি সয়েল? না স্যার। না সয়েল নয়। বা এরকম হতে পারে, পুরোটাই ওয়াটার, বা হুম, ওটাই আর। পুরোটাই এয়ার হতে পারে। তো এটা কি সয়েল? সয়েল তো নয় এটা, না স্যার, তাহলে এটা হবে না। আর না গ্রেটার স্যার। দেন গ্রেটার দেন তো যখন এটা বড় হবে ভিবি, বিবিটা। গ্রেটার দেন বড়, তাহলে এটা ভি। আর ভিবি মানে আরো বাইরে, মানে এখানেও তো সয়েল, মানে এটা পুরোটাই হয়তো জল আছে, তার বাইরেও আবার জল, হ্যাঁ, মানে এটা মানে অস্তিত্বই নাই সাবমার্জ স্যার। জল। সাবমার্জ সয়েল নয় সাবমার্জ। কিন্তু, সাবমার্জ জল, তাই তো? হ্যাঁ মাথা একটু ক্লিয়ার হচ্ছে তো সবার নাকি? বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। সাবমার্জ জল, তাহলে এটাও হবে না। ক্লিয়ার তো সবার? হ্যাঁ তাহলে এর রেঞ্জ কি হ্যাঁ হবে? স্যার। জিরো ইকুয়াল হবে না যেহেতু কাটা, লেস দেন, হ্যাঁ লেস লেস দেন, দেন এন, লেস দেন এন, বা ইটা, এটাকে লেস ইটা দেন বলবো আমরা। হ্যাঁ, এটা সরি ইটা এটা, হ্যাঁ লেস লেস দেন দেন 100। 100 ইকুয়াল হবে না, আর গ্রেটার দেনও হবে না। কারোর কিছু ডাউট নেই তো? না। এইভাবে কিন্তু পরীক্ষাগুলো করতে হবে, নাহলে কিন্তু মুখস্থ রাখা সম্ভব নয় এতগুলো রেঞ্জ। এখানে একটা ছোট্ট ডেরিভেশন আছে, ডেরিভেশনটা কি দেখাবো না ফর্মুলা করে দেবো? আসলে ডেরিভেশন কোনো পরীক্ষার দরকার নেই, ফর্মুলাগুলো লিখে দিই। ই ইকুয়াল টু কি, ইটা বাই
ওয়ান প্লাস না মাইনাস? 1 মাইনাস থিটা, মাইনাস। মাইনাস স্যার। মাইনাস। পরীক্ষা লেগে কনফিউশন হয় না তো এটা, প্লাস না হ্যাঁ মাইনাস? স্যার হয় তো, হয় হয়। মানে। তাহলে কিভাবে মনে রাখবো? বড় ছোট দিয়ে। একটু আগে শুভম হিরণময় একটা কথা বলেছিল, তাহলে মনে আছে? E=0.35 হয় যখন, তখন ইটা ইকুয়াল টু কত, 0.27 হয় না? মনে হ্যাঁ হচ্ছে কিছু? ম্যাক্সিমাম, আচ্ছা মিনিমাম ইম্যাক্স আর হ্যাঁ হ্যাঁ। আর একটা ইকুয়াল টু কত হয়, 0.91 মনে হয়, তখন ইটা ইকুয়াল টু কত, 67% 9 হয়, 40 কত, ভুলে গেছি, 47%। 47। হ্যাঁ স্যার, তাই হ্যাঁ তো? স্যার একটা, হ্যাঁ 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 স্যার। এরকম দুটো কন্ডিশন আছে না, আমরা পরীক্ষায় মুখস্থ করতাম। স্যার হ্যাঁ, তাহলে ইন জেনারেল ই গ্রেটার দেন ইটা, এটা আমরা আজকে শিখলাম কিন্তু। হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে, এটা এই জন্যই মনে রাখতে হবে যাতে আমি এই ফর্মুলাটা ডিরাইভ করতে পারি। তাহলে যদি ই গ্রেটার দেন যদি এটা হয়, তাহলে আমি এইভাবে আমি এইভাবে মনে রাখতাম, নিচে মাইনাস মানে কি, ভ্যালুটা কি হবে, বড় না ছোট হবে? ছোট হবে। হুম হুম হুম, বড় হবে, বড় হবে স্যার বড় নিচে। হবে। বুঝতে পারছেন না? আমি বুঝিয়ে দিই একটু তাহলে। ওপরটা ভাববেনই না, ওপরে কনস্ট্যান্ট আমার 1 থেকে আমি যদি 0.5 বাদ দিই, ধরুন উপরে আছে 1, তাহলে বুঝতে সুবিধা হবে। উপরে 1 আছে, নিচে 1 মাইনাস 0.5, উপরে 1 আছে, 1 মাইনাস 0.4, কার ভ্যালু বেশি আসবে? 1/0.5, মানে এখানে 2 আসবে, তাই তো? হুম হুম। আর এখানে 1/0.6 আসবে, মানে কত আসবে, 10-এর 6 আসবে। 1.6, হ্যাঁ, মানে 10-এর 6 1.6। আলটিমেটলি। 1.6। হুম, তাহলে কার বেশি হচ্ছে যখন মাইনাস থাকছে? হুম। হ্যাঁ স্যার। এবার যদি আমি এটা প্লাস করে দিই, 1/1 প্লাস 0.5, কত আসবে এখানে? স্যার 1/10, এখানে ভ্যালুটা তো তাহলে কমে যাবে স্যার, কত আসবে সেটা কমে বলুন তো? যাবে স্যার। 2/3 আসবে এখানে, তাই তো? 0.66। পয়েন্ট হ্যাঁ স্যার। সিক্স 2/3 আসবে। তাহলে দেখুন, দুই তিন। মাইনাস এলে ভ্যালুটা বেড়ে যাচ্ছে, প্লাস হলে ভ্যালুটা কমে যাচ্ছে, মানে জেনারেলি তাই তো হয়, নিচে মাইনাস থাকলে উপরে ভ্যালু বাড়ে, হুম হুম। আর নিচে প্লাস হলে উপরে কমে। তাহলে আমরা কি শিখলাম, ইটা বড় হ্যাঁ ইটাটা ছোট। তাহলে হ্যাঁ স্যার। 1 এর সাথে সবসময় কি থাকবে, বড় থাকবে না ছোট থাকবে, যাতে আমার এইদিকে বড় আসে? ছোট থাকতে হবে এদিকে, বড় নিচে থাকবে। ছোটই থাকবে। ছোট থাকতে হবে তো, এই তো শিখলাম হুম, না। স্যার ছোট হ্যাঁ নিচে থাকবে। ছোট হুম থাকতে হুম। হবে সবসময়। আমাদের এরকম জিনিসটা আছে, 1 প্লাস আছে, এখানে ই আছে, মানে এখানে ধরুন কিছু নেই, আমার নিচে ছোট দিলে এখানে ভ্যালু বড় আসবে তো। নিচে নিচে যদি আমি কম ভ্যালু দিই, তাহলে এখানে বড় আসবে, আর নিচে যদি বেশি ভ্যালু দিই, তাহলে এখানে কি আসবে? এগুলো অ্যারো, কিন্তু আমি এগুলো অ্যারো দিয়ে দেখাচ্ছি, মানে অ্যারো উপরে মানে বড়, অ্যারো নিচে মানে ছোট। নিচে যদি ছোট দিই তাহলে উপরে বড় আসবে, আর নিচে যদি বড় দিই তাহলে হুম উপরে ছোট আসবে। তাহলে কোনটা বড় কোনটা ছোট? ই বড়, বড় সাইনে ই বসিয়ে দাও, ছোট সাইনে এটা বসিয়ে দাও। এটা এখানে কি সাইন আছে, বড় সাইন আছে, তাহলে ই বসিয়ে দাও, ছোট সাইন এটা বসিয়ে দাও। আর উপরে তো ইটা না ই, এটা তো সবার মনে থাকে, নিচে ইটা হুম। হলে উপরে ইটা, নিচে ই হলে উপরে ই। হুম। মনে হচ্ছে এগুলো খুব কঠিন, কিন্তু কঠিন না, পরীক্ষা হলে কিন্তু এইগুলোই কিন্তু খেলবে, তখন নার্ভাস হয়ে কিন্তু এরকম হয়ে যায় অনেক সময়, আমারও হয়েছে অনেক পরীক্ষায় গিয়ে, ইটা বাই 1 প্লাস ইটা করে দিয়ে চলে এসেছি, ই ইকুয়াল টু 1 নম্বর, আরামে 1 নম্বর চলে গেল, আস্তে 0.33 চলে গেল। একবার না একবার কারো দেখবেন এরকম ভুল হয়েছে কোনো পরীক্ষায় গিয়ে, বা এখানে মাইনাস হয়ে যায় তখন, এই সাইনে গন্ডগোল হয়, বাকি আর কিছু গন্ডগোল হয় না, শুধু এরকম হয়ে যায়। ইটাও মনে থাকবে, উপরে ই মনে থাকবে, নিচে 1 ই সব মনে থাকবে, প্লাস না মাইনাস এটাতেই গন্ডগোল হয়ে যায় ইয়ে। যদি কারোর গন্ডগোল না হয়, ভালো মুখস্থ থাকে, তাহলে তো ভালোই জিনিস। আমি বলে দিলাম, এইভাবে মনে রাখবেন এটা সবসময়। ইটা আমার ছোট জিনিস, ই বড়, তাহলে এখানে কি হবে, প্লাস হবে। ইটা ছোট জিনিস, ই বড়, তাহলে এখানে মাইনাস হতে হবে। হয়তো মনে হচ্ছে অনেক গুলি যাচ্ছে না, না বললেই ভালো হতো এটা, বিশাল। না বললেই ভালো হতো। ঠিক না না স্যার, মুখস্থ ক্লিয়ার হয়ে করলেই গেল ভালো হতো। তাহলে। ক্লিয়ার হয়ে গেল, আর ভুল হবে না মনে হচ্ছে। ঠিক আছে, দেখা যাক। ঠিক আছে, এটা হয়ে গেল। এখানে একটা ছোট্ট জিনিস একটু বুঝিয়ে দিই, সেটা হচ্ছে ই আর ইটার মধ্যে ডিফারেন্স, দুটোই একই জিনিস প্রায়।
এইভাবে পড়লে কিন্তু রবিবার দিন বেশি পড়তে হবে, নাহলে কিন্তু শেষ হবে না কোনো সাবজেক্ট। ভিবি বাই ভিএস, আর একটা ভি বাই ভি। দুটো একই মাপ আছে, হ্যাঁ, একটু হয়তো কম বেশি দেখতে মনে হতে পারে। তাহলে এইটার টোটালটা হচ্ছে ভি, আর এইটা হচ্ছে ভিএস, আর এইটা হচ্ছে ভিবি, এখানেও তাই। তাহলে আমি যদি ই লিখি তাহলে ভিবি বাই ভিএস লিখবো, আর এটা লিখলে ভিবি বাই ভি লিখবো, তাই তো? এটা সবাই জানে। হুম তাহলে হ্যাঁ স্যার। আমি একই সয়েলে যদি কম্পেয়ার করি, তাহলে আমার দেখুন, আমার ভিএসটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল, মানে মানে ধরুন সয়েলে আমি যে ফেজ পড়লাম, এখানে 4 রকম ফেজ পড়েছি। উপরে চলে যাই আবার, এই যে 4 রকম না এটা না, একটু আগে, এই যে এই যে 4-5 রকম পড়েছি আমরা। এখানে দেখুন কোন জিনিসটা কনস্ট্যান্ট সবসময়। ভিএসটা স্যার, ভিএস। এটা বুঝতে পারি মানে ডিএস। সমস্যা হচ্ছে না তো? না স্যার। কেন ভিএসটা কনস্ট্যান্ট? কারণ সয়েলে সলিডটা কনস্ট্যান্ট, আমার লিকুইড পার্ট, আমার জল উবে যেতে পারে, জল আরো বেশি আসতে পারে, চেঞ্জ হবে। এয়ারটাও তাই, এয়ার কম্প্যাকশন করলে এয়ার বেরিয়ে যাবে, আবার যদি আমি ওপেনে রেখে দিই তাহলে এয়ার চলে আসবে। তাহলে আমাদের এখানে ডাব, দাঁড়ান এখানে দুটো ভাগ করে দিই, একটা কনস্ট্যান্ট, একটা নট কনস্ট্যান্ট। প্রথম কনস্ট্যান্ট হচ্ছে আমাদের সয়েলের ওয়েট, তাই তো? হ্যাঁ কি না? হুম হুম যে কোনো পার্টিকুলার একটা কেসে আমার সয়েলের সলিড, এয়ার আর ওয়াটার থাকে, থ্রি ফেজ সিস্টেম। পার্টিকুলার যদি আমি সয়েল একটা, যে কোনো একটা সয়েল নিই আমি, তার আমার এয়ার, ওয়াটার থাকে, এয়ার থাকে, আর সলিড থাকে, তাহলে এটা কি কনস্ট্যান্ট তো? না একটু কনফিউজ হচ্ছে? মনে হচ্ছে একটু কনফিউশন হচ্ছে। স্যার আরেকবার রিপিট করে দিন না। হুম, আমি একটা সয়েল নিয়েছি মাটি থেকে, আপনি একটা 1 কেজি সয়েল তুলে নিয়ে এসেছেন। সেই সয়েলটা আমি যদি নর্মাল কন্ডিশনে রেখে দিই, মানে ধরুন আমি ওপর জলও ঢাললাম না, এক্সটার্নাল কিছু করলাম না, জলও ঢাললাম না আমি, আহ, আহ, গরমও করলাম না, রেখে দিলাম নর্মাল, তাহলে তো তার ওয়েটটা কনস্ট্যান্ট আমার। হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ স্যার, কনস্ট্যান্ট। হ্যাঁ, কিন্তু ভলিউমটা কি হ্যাঁ কনস্ট্যান্ট? স্যার। ভলিউম কনস্ট্যান্ট না স্যার, কেন? কারণ স্যার ভয়েডটা ভেরিয়েবল। হুম, ভয়েডটা স্যার ভেরিয়েবল। হ্যাঁ, ভয়েডটা ভেরিয়েবল কেন? কারণ এর মধ্যে আমি যে হাওয়াতে রেখেছি, আরো তো হাওয়া ঢুকতে পারে, তাই তো নাকি? যদি হ্যাঁ স্যার। ব্যাপার মানে বেরিয়ে যায় তাহলে হাওয়া পরে স্যার হতে পারে বা জল হতে পারে। ময়েশ্চার বাড়তে পারে। হ্যাঁ, তাহলে এগুলো সব এভাপোরেশন, হিউমিডিটি, এগুলোর সাথে রিলেটেড, তাই তো নাকি? হুম এইটা একটা হ্যাঁ বড় স্যার। কনফিউশনের জায়গা। আমি প্রথমেই বলেছি কি, একটা ফিক্সড পরিমাণ আমি মানে সয়েল তুলে নিয়ে এসেছি, ন্যাচারাল কন্ডিশনে বললাম, তাই তো? 1 কেজি সয়েল তুলে নিয়ে চলে এসেছি। তাহলে সেই ন্যাচারাল কন্ডিশনে আমার বাইরে থেকে ময়েশ্চার কি করে আসবে? আমি তো ওটাকে প্রিজার্ভ করে রেখে দিয়েছি। প্রথমে আমি যদি ওটার আমি ওয়েট যা নিলাম, ভলিউম যা নিলাম, ওটা একটা ভ্যালু চলে এলো আমার, তাই তো? হুম হুম, তাহলে তার মধ্যে আমি যদি দেখি, এই 1 কেজির মধ্যে আমি যদি দেখি, তাহলে ওয়েট অফ সলিডটা আমার কনস্ট্যান্ট, তাই তো? হুম সলিড পার্টটা চেঞ্জ হবে না। তাহলে ভলিউম অফ সলিডটাও কনস্ট্যান্ট, হ্যাঁ হ্যাঁ স্যার। ভলিউম কনস্ট্যান্ট। ভলিউমটাও কনস্ট্যান্ট এই ওয়েটটার জন্য, কারণ সলিড পার্টের তো কোনো চেঞ্জ হবে না যদি না আমি সেখান থেকে হুম কিছু একটা মাটি ফেলে দিই। হ্যাঁ, এবার ওয়েট অফ ওয়াটারটাও তো কনস্ট্যান্ট নাকি? না কনস্ট্যান্ট নয়? বলুন। কনস্ট্যান্ট হবে স্যার। কনস্ট্যান্ট, কারণ আমি সয়েলটাকে আমি ওই 1 কেজি নিয়ে আমি নর্মাল কন্ডিশনে রেখে দিচ্ছি। আমি সেখানে মানে জলটা শুকিয়ে, মানে আমি ওভেনে ড্রাইও করছি না, আমি ওটাকে কোনো হুম জলে ডুবাচ্ছিও না, তাহলে ওয়েট অফ ওয়াটারটা কনস্ট্যান্ট। তাহলে ওয়েট অফ, সরি, ভলিউম অফ ওয়াটারটা কি কনস্ট্যান্ট না কনস্ট্যান্ট নয়? কনস্ট্যান্ট। কি কনফিউশন হচ্ছে না কনফিউশন হচ্ছে না? এগুলো কিন্তু নিউমেরিক্যাল, কিন্তু নিউমেরিক্যালে গিয়ে লাগবে এসব জিনিস।
স্যার এটা যদি ন্যাচারাল কন্ডিশনে রাখা যায় সবই তো কনস্ট্যান্ট হয়ে যাবে স্যার। তাই তো। এই তো মনে হচ্ছে স্যার। তাহলে ভাবুন তাহলে কি হতে পারে তাহলে এটা ন্যাচারাল কন্ডিশনে আমি যদি রাখি তাহলে আমার এখানে যদি ভাবুন এখানে এয়ার আছে, সেই এয়ারটাও তাহলে তো কনস্ট্যান্ট হয়ে যাবে নাকি? এটা এয়ার ধরলাম, আমি এয়ার পার্টিকেল আনলাম। এখানে একটা ক্যাচ আছে, কি ক্যাচ আছে বলুন তো? এইটা, এটার ওয়েট, ওয়েটে কি আছে? সলিড প্লাস ওয়াটার। আর ওয়াটার। খেলছে কে বলুন তো? এটা আমি বুঝিয়ে দিচ্ছি কে খেলছে। সেই 1 কেজি তুলো আর 1 কেজি লোহার গল্প। আমি দুটো 1 কেজি সয়েল তুলেছি, ঠিক আছে? বুঝিয়ে দিচ্ছি, মানে সবার মনে কনফিউশনটা তৈরি করতে পেরেছি তো আমি, যে আমি যদি মানে ন্যাচারাল কন্ডিশনে রাখি তাহলে সবই কনস্ট্যান্ট থাকা উচিত। ভলিউম অফ এয়ারও, কারণ আমার ভলিউম অফ ভয়েড হচ্ছে ভলিউম অফ এয়ার প্লাস ভলিউম অফ ওয়াটার। আমি যদি ন্যাচারাল কন্ডিশনে রেখে দিই তাহলে তো আমার মানে যে কোনো 1 কেজি সয়েল, আমি যদি এখান থেকে 1 কেজি নিই, আমি বিদেশ থেকেও যদি 1 কেজি সয়েল নিয়ে আসি তাহলে তার সব কিছু কনস্ট্যান্ট থেকে যাবে। মানে একটা কনফিউশন তৈরি হলো তো সবার মনে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে কনফিউশনটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এর ওজন 1 কেজি। এখানে কিন্তু ঘরগুলো খেয়াল করবে না, আমি কিন্তু প্রত্যেকটা মানে ঘরের মাপগুলো এই জন্যই আমি লাইন টেনে খাতায় দেখাচ্ছি। ঘর বলতে প্রত্যেকটা এক একটা মাপ, সব ইকুয়াল মাপ সবগুলো। এটাও 1 কেজি ওয়েট হবে তো? হ্যাঁ স্যার। কারণ কি, এর যেটুকু সলিড আছে এরও তাই সলিড আছে। এর যতটুকু মানে উইতে যাবেন না, চওড়ায় যাবেন না, সবসময় ডেপথে আসবেন। হ্যাঁ, ডেপথের হিসেবে কম্পেয়ার করছি আমি কিন্তু। এর যেটুকু ডেপথ এরও ডেপথ, মানে এরও ওয়েট যা এরও ওয়েট তাই, এরও জলের যা ওয়েট এরও জলের যা ওয়েট। কিন্তু এর ওয়েট অফ এয়ার কি 0, এরও ওয়েট অফ এয়ার 0, তাহলে দুটোই 1 কেজি ওজন। কিন্তু এর ভলিউম কিন্তু সেম হবে না, V1 নট ইকুয়াল টু V2 হবে। হবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই জন্যই 1 কেজি পাথরের ভলিউম কম, ওয়েট 1 কেজি, আর 1 কেজি তুলোর ওয়েট 1 কেজি কিন্তু ভলিউম বেশি। তাহলে মানে বোঝা গেল তো না, জিনিসটা বোঝা গেল না? হ্যাঁ স্যার, বোঝা গেল। স্যার স্যাম্পল কালেকশন করলেও তো স্যার মাটিটা লুজ হয়ে যায়, সেক্ষেত্রে তো ভলিউমটা বেরিয়ে যায়। হুম, মাটিটা লুজ হয়ে যাচ্ছে মানে আমার ওখানে কি ঢুকছে? এয়ার ঢুকছে। এয়ার ঢুকছে। কিন্তু আমার ওয়েট কিন্তু একই, আমি কিন্তু কোনো সলিড ওয়েট ঢোকাইনি ফিক্স। ওখানে, ওয়েট ফিক্স। আবার সেম মাটিটাকে আমি যদি কম্প্যাকশন করি ল্যাবে, ওয়েট কিন্তু ফিক্সড, ভলিউম কি হলো? কমে গেল। হুম। ঠিক। হ্যাঁ আমি স্যার। কিন্তু দেখুন, আমি কিন্তু কম্প্যাকশন করছি, আমি কিন্তু এখানে কোনো বাইরে থেকে জল দিইনি, ওভেনে গরম করিনি, আমি যেগুলো কন্ডিশনগুলো বলছিলাম এতক্ষণ ধরে আপনাকে। তাহলে ওয়েটটা কনস্ট্যান্ট, ওয়েট অফ সলিড কনস্ট্যান্ট, ভলিউম অফ সলিড কনস্ট্যান্ট, ওয়েট অফ ওয়াটার কনস্ট্যান্ট, ভলিউম অফ ওয়াটার কনস্ট্যান্ট। নট কনস্ট্যান্ট হচ্ছে ভলিউম অফ সয়েল, ভলিউম অফ ভয়েড। ভলিউম অফ ভয়েড আমি যদি ঘুরিয়ে যদি লিখি তাহলে ভলিউম অফ এয়ার, তাই তো? কারণ ভিবির হ্যাঁ মধ্যে স্যার। কি কি আছে? ভি ডাব্লু বিভি প্লাস প্লাস ভি বিডব্লিউ। এআর। ভি ডাব্লু কনস্ট্যান্ট, কিন্তু কিন্তু ভি হুম। এআর যেহেতু চেঞ্জ হচ্ছে আমার ভিবিও চেঞ্জ হয়ে যাবে। এটা আমরা হয়তো এতদিন মানে সবাই মানে মুখস্থ করেছিলাম যে ভলিউমটা কনস্ট্যান্ট থাকে না, ভিবিটা কনস্ট্যান্ট থাকে না, এয়ারটা কনস্ট্যান্ট থাকে না, কিন্তু এই জিনিসটা কিন্তু এইভাবে আসছে। মানে ক্লিয়ার হয়েছে তো না ক্লিয়ার হয়নি? ক্লিয়ার হয়েছে স্যার। হ্যাঁ স্যার। ক্লিয়ার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সব সময় এটা তুলো আর লোহার মানে এক্সাম্পল দিয়ে মনে রাখবেন। সব থেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে এটা, তুলো আর লোহা। এইদিকে হচ্ছে আমাদের লোহা, এইদিকে তুলো। ঠিক আছে, তাহলে এবার যেটা আলোচনা করছিলাম, কি আলোচনা করছিলাম যেন? হ্যাঁ, দান বলে দিচ্ছি, যেটা আরেকটা জিনিস বলার ছিল। হ্যাঁ, তাহলে এখানে ই আর ইটার মধ্যে আমাদের ভিবি কি কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট নয়?
এই যে এখানে ফর্মুলাতে, এই ফর্মুলাতে কনস্ট্যান্ট না ভিভিটা, ভিভিটা কনস্ট্যান্ট নয়, ভিএসটা ওটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। এখানে ইটাতে ভিভিটা এটা এটাতে দুটোই কনস্ট্যান্ট নয়। তাহলে আমি যদি দুটো সয়েল নিই, মানে আমি যদি মানে তুলো আর লোহাটাকে সয়েল ভাবে ভাবুন, আমি যদি তুলো নিই, লোহা নিই আর তুলো নিই, এটা হচ্ছে আমার আয়রন আর এটা কটন। আমি যদি দুটো জিনিস নিই, দুটোকে আমি যদি কম্পেয়ার করতে যাই, তাহলে কি আমি ইটা দিয়ে কম্পেয়ার করতে পারবো? না স্যার, পারবো না, কারণ লোহারও ভিভি আলাদা আর তুলোরও ভিভি আলাদা। কিন্তু আমি যদি ইটা দিয়ে মানে ভয়েড রেশিও যদি করি, তাহলে কি এর ভিভি কি কম না বেশি লোহার? বিবি কম। ভিভি লোহার কম, কম। কম স্যার। তুলোর তুলোর বেশি। 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 বেশি তার স্যার। ভয়েড রেশিও বেশি হবে, তুলো না লোহা? তুলোর। তুলো তুলোর তুলোর স্যার। কি বেশি হবে, তাই তো? বেশি হবে। হ্যাঁ স্যার। হলো, তাহলে বোঝা যাচ্ছে এটা এখান থেকে। তাহলে আর দুটো সয়েলের মধ্যে আমি স্যার। যখন কম্পেয়ার করবো একই ওয়েটের, তখন আমার কে কাজে আসবে? ই কাজে আসবে, তাই তো? ইটা আমার কাজে আসবে না। তো এই জন্যই ই এর সিগনিফিকেন্স সব থেকে বেশি। এরম পরীক্ষায় অঙ্ক দেবে, গেটের কোশ্চেন আছে, আমি একটা কোশ্চেন করাবো ঠিক এই কনসেপ্টের উপর। দুরকম সয়েল দিয়ে দেবে, তার আপনাকে ই বার করবেন, ইটা বার করবেন, দিয়ে বলবে আপনাকে কার ড্রাই ডেন্সিটি, মানে কার ড্রাই ডেন্সিটি বেশি। আপনাকে কিছু মানে ক্যালকুলেট করতে হবে না, শুধু আপনি দেখে বলে দিতে পারবেন এই ফেস ডায়াগ্রাম দেখে যে এর হচ্ছে ই কম, তাহলে এর কি হবে, গামা ডি বেশি হবে ড্রাই ডেন্সিটি, হ্যাঁ ঘনত্ব। স্যার। তাহলে এখান থেকে অ্যান্সার মারতে পারবেন। এরকম কিন্তু কোশ্চেন আসবে, হ্যাঁ। তাহলে এটা ই এর সিগনিফিকেন্সটা বুঝিয়ে দিলাম এখানে। এবার ডিগ্রি অফ স্যাচুরেশন এরপরে 4-এ কে বলবে? শুভঙ্কর বলবে নাকি হ্যাঁ স্যার। ঝটঝট করে? এইগুলো তো আরো বেশি বোঝানো নেই, শুধু লিমিট আর ইয়ে। এস এর ফর্মুলা কি? স্যার মানে টোটাল ভলিউমের মধ্যে কতটা পরিমাণ ওয়াটার কন্টেন্ট আছে, টোটাল ভলিউম ভলিউমের মধ্যে ওয়াটারের ভলিউমটা। নিজে যেটা বলছেন সেটা শুনুন, টোটাল ভলিউমের মধ্যে কতটা ওয়াটার আছে? না স্যার, ভয়েডের মধ্যে স্যার, একদম টোটাল ভয়েডের মধ্যে কতটা পরিমাণ ওয়াটারের ওয়াটার ভলিউম আছে, আছে। সেটা হচ্ছে ডিগ্রি অফ স্যাচুরেশন। তাহলে আবার সেম লিমিট আঁকবো আমরা। ওটা বাজলো, ঠিক আছে। আবার লিমিট লিখবো, এইভাবেই কিন্তু পরীক্ষায় করবো আমরা। প্রথমে এস, যদি এস এর লিমিট চাই, এস এর ফর্মুলা লিখে নেবো, পাশে একটা এরকম থ্রি ফেজ ডায়াগ্রাম এঁকে নেবো, একদম ইকুয়াল, দেখতে দেখতে মনে হয় ইকুয়াল আছে, আর এই চারটে ঘর কেটে নেবো শুধু, তারপর দেখবেন অটোমেটিক লিমিট বেরিয়ে চলে আসবে। তাহলে এস কখন জিরো হবে? গ্রেটার দেন 100 হবে এ এখানটা। চুপ কর, তোকে জিজ্ঞেস করিনি। না না, লাস্টেরটায়। ও সরি, সেটা শুভঙ্করই বলুন না, বল। শুভঙ্কর বলুন কখন এটা এস জিরো হবে কখন? ঝটপট ঝটপট, এস কখন জিরো হবে? যখন ভিডাব্লিউ জিরো হবে, তাই তো? হ্যাঁ স্যার, ভিডব্লিউ জিরো হবে। বলুন সেটা মুখে, আমি এইটুকুই তো জিজ্ঞেস করছি। তাহলে ভিডাব্লিউ জিরো হলে ফেস ডায়াগ্রাম কেমন হবে আমার? এই এই ছবিটাকে এখানে কনভার্ট করছি আমরা, ভিডাব্লিউ জিরো, তাই তো? হুম। তাহলে কি এরমই তো ফেস ডায়াগ্রাম হবে তো নাকি? এটাই, হ্যাঁ স্যার, এখান থেকে এই জিনিসটাকে উড়িয়ে দিন শুধু, তাহলে তাহলে এটা কি পসিবল সয়েলে? পসিবল স্যার। কি সয়েল এটা? এটা সাবমার্সড, স্যাচুরেটেড স্যার। ওকে দেখে বলুন একবার, স্যাচুরেটেড জল নেই, স্যাচুরেটেড ও আচ্ছা, জলটা স্যার ড্র করা হয়নি। এখনো হয়নি ড্র, করে স্লো হচ্ছে নাকি? উফ, জিনিসটাই বুঝতে পারলেন না। ভিডাব্লিউ জিরো, তাই তো? তাহলে এইখান থেকে আমি ভিডাব্লিউ, ভলিউম অফ ওয়াটার জিরো, হ্যাঁ তাহলে ভলিউম অফ সলিড ওয়াটার, আর স্যার এয়ার থাকবে শুধু। হ্যাঁ তাহলে কি সয়েল হবে সেটা? সেটা স্যার রক হয়ে যাবে। ভাবুন ভাবুন, কি বলছেন মুখে কথা, ভাবুন। একটা সয়েলে সলিড আছে আর এয়ার আছে, সেটা রক?
না স্যার, ড্রাই সয়েল হবে স্যার। তাহলে এগুলো এত ভাবতে গেলে হবে? ছবিটা দেখুন, একটা সলিড আছে আর এয়ার আছে। হুম হুম 2 নম্বরে যখন 0 থেকে 100 কখন হবে? যখন ভিডাব্লিউ ভিভির থেকে ছোট হবে, তাই তো? হুম তাহলে সলিড ভিডাব্লিউ ভিভির থেকে ছোট, তাহলে এরকমই হবে। ভিডাব্লিউ, হ্যাঁ এরকমই হলো। এটা ভিডাব্লিউ, পুরোটা ভিভি। এটা পসিবল? হুম, এই সলিডটা পসিবল? স্যার, আরেকবার বলুন। আমরা বলবো 0 থেকে 100 করছি আমরা। তাহলে 0 থেকে 100 কখন হয়? যখন হয় ভিডাব্লিউ লেস দ্যান ভিভি, এ লেস দ্যান বি। হ্যাঁ স্যার। হুম তাহলে দেখুন, তাহলে ভিডাব্লিউ হচ্ছে আমার এইটুকু, এইটা ভিডাব্লিউ, এই 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 এটা এইটুকু পসিবল। হয়। আর ভিভি হচ্ছে এতটা, তাই তবে তো হুম ভিডাব্লিউ লেস দ্যান ভিভি হচ্ছে। তাহলে এটা কি পসিবল? হুম তো এটা আমার পসিবল। জন্য হ্যাঁ বলছেন না নিজে বুঝে বলছেন? না স্যার, বুঝে বলছি পসিবল। ঠিক আছে। 100 কখন হবে? যখন, ভলিউম অফ ওয়াটার ভলিউম অফ ভয়েডের সমান হয়ে যাবে। হ্যাঁ তাহলে ফেজ ডায়াগ্রাম কিরকম হবে বলুন? উপরে কিরকম আঁকবো আমি? টু 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 ফেজ হবে, উপরে ওয়াটার থাকবে, নিচে সলিড থাকবে। হুম, এরকম হবে, ঠিক? তাহলে এটা কি সয়েল? হ্যাঁ স্যার। কি সয়েল লিখবো বলুন এটা? এটা এটা স্যার স্যাচুরেটেড সয়েল। অথবা সাব সাবমার্জেবল হতে পারে না এটা এরকম? সাবমার্জড হতে পারে। তাহলে সাবমার্জে জলটা না উপরে থাকবে, কিন্তু আলটিমেটলি ভিডাব্লিউ ইকুয়াল টু ভিভি তো এয়ার হবে। তো নেই, তাহলে হুম, সাবমার্জডই হবে। সাবমার্জ বা স্যাচুরেট তো হতে পারে। হ্যাঁ, সাবমার্জের স্যাচুরেটেড সময় আমি হতে পারে। দেখবেন সব সময় উপরে এখানে গিয়ে আমি উপরে ওয়াটার লেভেল আঁকি, খেয়াল করবেন। আর হুম স্যাচুরেটের ক্ষেত্রে ওয়াটার লেভেল আঁকবো সব সময়, এগুলো এইভাবেই আঁকতে হয়, নাহলে ভুলে যাবে টপে একদম। টপে। হুম, তাহলে দুটোই হতে পারে, তাহলে এটা ঠিক। আর গ্রেটার দেন কখন হবে? ভিডাব্লিউ গ্রেটার দেন ভিভি, ফেজ ভিডব্লিউ ডায়াগ্রাম কিরকম গ্রেটার হবে? দেন ভিভি। সলিড পার্টটা কম থাকবে, ভলিউম বাকিটা ওয়াটার থাকবে, এটা পসিবল। ভিডাব্লিউ গ্রেটার দেন ভিভি, কিরকম আঁকবো ছবি? এরকম ভি হবে ছবিটা? বাইরে বেরিয়ে যাবে স্যার, এটা নট পসিবল। তাহলে ভিডাব্লিউ হচ্ছে আমার এতটা, আর ভিভি হচ্ছে এইটুকু। এটা পসিবল কখনো? সয়েলের বাইরে জল চলে যাচ্ছে, তার সাথে তো জলই শুধু। তাহলে এটা পসিবল নয়। সবার ক্লিয়ার হলো এটা পসিবল নয় কেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভিডাব্লিউ থাকে তো ভিভির মধ্যে, স্যার ভিডাব্লিউ এই ভিভিকে, হ্যাঁ বলুন, ক্লিয়ার হলো না? স্যার ওই 0 থেকে 100-র মধ্যে ওইটা একবার বলে দিন না স্যার, ওইটা। এইটা 0 থেকে 100টা, এইটা ক্লিয়ার হয়ে গেছে তো সবার, যেটা হবে না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার ওইটা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে 0 থেকে 100, তাহলে কি আমার প্রথমে এইটা আঁকা ছিল, তিনটে ইকুয়াল, তাই তো? তাহলে হ্যাঁ জিরো স্যার, থেকে একশো কখন হবে? যখন এ হ্যাঁ স্যার, লেস দেন বি, ভিডাব্লিউ লেস দেন ভিবি। এই ড্রয়িংটাতে, হ্যাঁ স্যার, এই ড্রয়িংটাতে এইটা ভিডাব্লিউ, এই পোর্শনটা, আর এইটা হচ্ছে হ্যাঁ স্যার, ভিবি। ক্রাইটেরিয়া স্যাটিসফাই হচ্ছে তো? ভিডাব্লিউ লেস দেন ভিবি হ্যাঁ স্যার, হচ্ছে। তাহলে যখন আমার ক্রাইটেরিয়া হ্যাঁ স্যাটিসফাই স্যার, হচ্ছে, তাহলে এইটা কি আমার সয়েল হতে পারে কোনো একটা? কিরকম সয়েল এটা? যেখানে সলিডও আছে, ওয়াটারও আছে, কিছুটা এয়ারও আছে। পার্টলি স্যার স্যাচুরেটেড। এটা আপনার পার্সিয়ালি স্যাচুরেটেড স্যার, 3 হ্যাঁ, ফেজ। ন্যাচারাল সয়েল বলবো আমরা সবসময় ন্যাচারাল ন্যাচারাল সয়েল সয়েল। বা পার্টলি স্যাচুরেটেড বলা যায়, কিন্তু পার্টলি স্যাচুরেটেড যাবো না আমরা, ন্যাচারাল সয়েল বা ইন সিটু সয়েল। জেনারেলি সয়েল হ্যাঁ এরকমই হয়। স্যার, এটা হুম তো ঠিক তো এটা? ঠিক। তাহলে এস কি হলো? হ্যাঁ স্যার, 0 গ্রেটার দেন ইকুয়াল টু এস গ্রেটার দেন ইকুয়াল টু 100, তাই তো? হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। হুম, এবার হচ্ছে এখানে একটা টেবিল আছে, এটা কিচ্ছু বোঝার নেই, মুখস্থ করা। আমি জাস্ট রাফে এঁকে দিচ্ছি, এটা নোটে দিয়ে দেবো আমি, শুধু মুখস্থ করে নাও। এটা একটা কোশ্চেন আসে মাঝে মধ্যে, অনেক সময় ডিগ্রি অফ স্যাচুরেশনে মাঝখানে অনেকগুলো ভাগ আছে।
বলতে পারবে কেউ যারা পরীক্ষা দিয়েছে জেইতে? তাদের তো মনে হয় এই রেঞ্জগুলো মুখস্থ থাকে না? ড্রাইয়ের পর কি স্যাচুরেট হয়, তারপর কি হয় মনে আছে কাউরি? একদম টপে তো হচ্ছে আমাদের স্যাচুরেটেড। কারো মনে নেই? ড্রাই, ময়েস্ট আছে, একটা ওয়েট আছে। হ্যাঁ এই তো, ড্রাই, হোয়াইট, ডাম্প, ময়েস্ট, ময়েস্ট, একটা ওয়েট, একটা স্যাচুরেটেড। এগুলো আর কিচ্ছু এটা বোঝার স্যার নেই। হ্যাঁ বলুন। হিউমিড। হ্যাঁ স্যার ঠিক, হ্যাঁ স্যার হিউমিড। তা বলুন সেটা, ওই জন্য আমি জায়গাটা ছেড়ে দিয়েছি এখানে। তো এইগুলো একটা রেঞ্জ আছে, মানে 0, 15, তারপর কত মনে হয় 35, 60, একটা এরকম কিছু একটা রেঞ্জ আছে, এটা আমি নোটে দিয়ে দেবো। 0, 25, 50, 75 আছে, ভুলে গেছি সব এখানে। স্যার ওয়েট সয়েলটা জানি শুধু 75 থেকে 100 স্যার। এইটা টেবিলটা মনে রাখতে হবে, হ্যাঁ এই টেবিলটা মনে রাখতে হবে। এটা আমি নোটেতে দিব, শুধু এটা মুখস্থ করা, কিচ্ছু বোঝার নেই। যখন 0 থেকে 25 এস, তখন হচ্ছে হিউমিড, মানে এস ইকুয়াল টু যখন 0 তখন ড্রাই, 0 থেকে 25 হলে হিউমিড, 0 থেকে 25 থেকে 50 হলে ড্যাম্প, 50 থেকে 75 হলে হচ্ছে ময়েস্ট, 75 থেকে 100 হলে ওয়েট, আর পুরো 100 হলে স্যাচুরেটেড। শুধু এইটুকু মনে রাখা, এই টেবিল একটা আছে, মুখস্থ করা শুধু। ঠিক আছে, এবার হচ্ছে এয়ার কন্টেন্ট। সুশান্ত বলবে, হ্যাঁ। এয়ার কন্টেন্টের ফর্মুলা মনে আছে সুশান্ত? যদি মনে না থাকে তাহলে আমি লিখে দিচ্ছি, হ্যাঁ। ভলিউম অফ এয়ার বাই ভলিউম অফ ভয়েড। স্যার একদম তাই তো? ঠিক লিখলাম না ভুল? ঠিক জি। বললো তো? হ্যাঁ স্যার, ঠিকই বলেছে। ঠিকঠাকই তো হ্যাঁ স্যার। লাগছে। হ্যাঁ একদম। তাহলে এয়ার কন্টেন্ট কি বলা যায়, যে স্যার আমার এইটাই ভলিউম অফ ভয়েডের মধ্যে কতটা এয়ার আছে, হুম আর ভলিউম অফ ভয়েডের মধ্যে যতটা জল আছে সেটা হচ্ছে আমার ডিগ্রি অফ স্যাচুরেশন। হুম স্যাচুরেশন। ঠিক আছে, তাহলে আবার লিমিট করবো যে তিনটে আঁকলাম, ঠিক পরীক্ষা এইভাবেই করবো, তিনটে আঁকবো। 0, 0 থেকে 100, 100, গ্রেটার দেন 100, হয়েছে? এবার বল, হ্যাঁ, তাহলে এয়ার কন্টেন্ট কখন 0 হবে? যখন ভিএটা ভিভির থেকে কম হবে, ভালো করে মানে শোন আমি ভিএ কি বলছি। এয়ার কন্টেন্ট কখন 0 হবে? এয়ার কন্টেন্ট কখন জিরো। হুম, আমি তো প্রথমে 0 করব, তুই 100 থেকে হ্যাঁ চলে মানে যাচ্ছিস। মানে অ্যাকচুয়ালি ভিএটা ইকুয়ালস টু জিরো, ভিএ ইকুয়ালস টু হ্যাঁ, জিরো। তাহলে এত ইজি জিনিস করলে হবে? যখন ভিএটা 0 আমার, হ্যাঁ, তাহলে ভিএ 0 করলে ডায়াগ্রামটা কেমন হবে? টু ফেজ ডায়াগ্রাম হবে, উপরে জল নিচে মাটি। একদম, উপরে জল। আমার এরকম হতে পারে ভলিউম অফ এয়ারটা পুরো 0 তো, হ্যাঁ ভলিউম তাহলে পুরো পুরোটাই জিরো, জল হবে, তাই তো? পুরোটাই জল, একদম তাই। হুম, তাহলে এটা হতে পারে তো? এটা হ্যাঁ হ্যাঁ কি হতে সয়েল? পারে টু এটা ফেজ ডায়াগ্রাম। কি সয়েল এটা? এটা এটা হচ্ছে ড্রাই সয়েল। হুম, ড্রাই জল আছে, ড্রাই সয়েল, ও সরি সরি, এটা হচ্ছে ফুল স্যাচুরেটেড সয়েল, স্যাচুরেটেড বা সাবমার্জ। এটা সাবমার্সড সয়েল। হুম, তো সেখানেও এয়ার কন্টেন্ট কিন্তু 0 হলো, হ্যাঁ তাহলে হ্যাঁ, এটা ঠিক। এবার 0 থেকে 100 কখন হবে? যখন ভিএটা ভিভির থেকে কম হবে। কম হবে, তাহলে ডায়াগ্রাম কিরকম হবে? এটা থ্রি ফেজ ডায়াগ্রাম হবে একটা। এই তো খুব সুন্দর বুঝে গেছিস আর কি। এইটা আমার কম হবে তো, তাহলে এটা একটু বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ ওটা বাড়বে, না তার কিছু বাড়লেও নেই। যথেষ্ট, এইটা তো আমার এয়ার, হ্যাঁ আর এইটা তো পুরো ভিভি। তাহলে এটা কি সয়েল? এটা নর্মাল সয়েল, যেটা হুম, ন্যাচারাল সয়েল ন্যাচারাল বা সয়েল। ইনসিটু। এটা ঠিক তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, 3 নম্বরে 100 কখন হবে? যখন টোটাল ভিএ ইকুয়ালস টু ভিভি। হ্যাঁ, তাহলে তখন কিরকম হবে সয়েলটা? উপরে পুরোটাই এয়ার, নিচে পুরোটা মাটি। হ্যাঁ একদম, ড্রাই সয়েল এটা। ড্রাই সয়েল, ঠিক, খুব সুন্দর। এটা হবে তো? ঠিক। এটা হ্যাঁ, এটা হ্যাঁ, এটাও আর হবে। 100 এর ক্ষেত্রে কি হবে? কখন গ্রেটার দেন 100 একশো হবে? গ্রেটার দেন 100, এটা পসিবল না। হ্যাঁ, কিন্তু কখন হবে? যখন ভিএ গ্রেটার দেন ভিভি। ভিএ, হ্যাঁ হ্যাঁ, ভিএ গ্রেটার দেন ভিভি। প্রথমে মানে এটাই নিজেকে কোশ্চেন করবি যে কখন 100 হবে, ভিএ গ্রেটার দেন ভিভি হবে, তাহলে তখন কি হবে?
আমার এই হচ্ছে ড্রাই সয়েল সলিড, এবার এয়ার যদি আরো বাইরে এয়ার চলে যাচ্ছে, মানে এখানেও এয়ার চলে যাচ্ছে, ভিভি তো হচ্ছে আমার এইটুকু, হ্যাঁ এটা পসিবল নয়, এটা পসিবল নয়, তাহলে এটা পসিবল নয়, তাহলে লিমিট কি হলো, এয়ার জিরো কন্টেন্ট 0 ইকুয়াল টু লেস দেন 100 100। ইকুয়ালস টু 100। এখান থেকে একটা খুব সুন্দর ফর্মুলা আছে, এসি এস প্লাস এসি ইকুয়াল টু 100% বা 1, তাই তো? হ্যাঁ একটা আসছে কিভাবে দেখিয়ে দিচ্ছি, এটা একটু মনে রাখতে হয়। এস এর ফর্মুলা কি, ভিডব্লিউ বাই ভিবি, ভিডব্লিউ বাই ভিভি, আর এয়ার কন্টেন্টে ভিএ বাই ভিবি। ভিএ বাই ভিভি, তাহলে আমি যদি যোগ করি, নিচে ভিবি উপরে ভিডব্লিউ প্লাস ভিএ, এই দুটো সমান কি, ভিএস ভিভি ভিভি বাই ভিভি, ভিবি বাই ভিবি, মানে 1। তো দেখিয়ে দিলাম জাস্ট, এটা তো মনে রাখার। হ্যাঁ, এখান থেকেও নিউমেরিক্যাল আসে অনেক, কিন্তু এইটা দেখো লাস্ট হিরণময় বলবে এবার, আর থেকে মনে হয় বাকি নাই নাকি, সবার হয়ে গেল। না না, ও একাই বাকি আছে, আর এই কেউ তো নেই। সবার জন্যই আছে একটা করে খাবার। পার্সেন্টেজ অফ এয়ারবার্ড, এইটা পড়িয়ে শেষ করে দেবো আজকে, দেরি হয়ে গেছে মনে হয় অনেকটাই। পার্সেন্টেজ অফ এয়ারবার্ড, এটা হচ্ছে ইটা এ, ফর্মুলা মনে আছে ইটা এর? হিরণময় না, মনে নেই, ঠিক আছে লিখে দিচ্ছি। টোটাল সয়েলের মধ্যে কতটা, স্যার বলবো স্যার? হ্যাঁ বলুন। স্যার টোটাল ভলিউম অফ সয়েল মাসের মধ্যে কতটা ভলিউম অফ এয়ার প্রেজেন্ট আছে স্যার? টোটাল ভলিউম অফ সয়েলের মধ্যে কতটা এয়ার আছে, ঠিক আছে। তাহলে এর আবার কি করব, হ্যাঁ স্যার। রেঞ্জ বার করবো আমরা। এবার হিরণময় বলবো শুধু। প্রথমে সয়েলটা এঁকে নিলাম নর্মাল, তারপর 0, 0 থেকে 100, 100 গ্রেটার দেন 100। ইটা এ কখন 0 হবে বলতে হবে। হ্যালো, ভিএ বাই হ্যাঁ তো সবাই ভি, বিয়ে ভাই অনেক কিছু, আমি কিছু জিজ্ঞেস করছি, ইটা এ না কখন না 0 ওটা হবে। নয়, এটা ভলিউম। ইটা এটা কখন 0 হবে, আমার এই ফর্মুলা দেওয়া আছে এখানে। ইটা এ 0, ভিএ যখন 0 হবে, হ্যাঁ একদম, ভিএ যখন 0 হবে তখন ইটা এ 0 হবে। তাহলে ভিএ 0 হলে ছবিটা কিরকম হবে, টু ফেজ হয়ে যাবে, উপরে জল থাকবে আর নিচে সলিড থাকবে। ঠিক তাই তো, বাকি গাড়ি কোনো ডাউন নেই। তাহলে এটা কি সয়েল এটা, এটা স্যাচুরেটেড বা সাবমার্জ। হুম, তাহলে এটা ঠিক তো সয়েল তো এটা। হ্যাঁ, হুম, 2 নম্বর হচ্ছে ইটা এ কখন 0 থেকে 100 হবে, যখন ভিটা ভিএ থেকে বড় হবে। ভিটা ভি এর থেকে বড় হবে একদম, বা ভিএটা ছোট ভিটা বড়, তাহলে কখন তখন ইয়েটা ফেজটা কি হবে, এটা সলিড, ভিএটা ছোট ভিটা বড়, তাহলে এটা নর্মাল হবে তাই তো, থ্রি এখানে ফেজ হয়ে যাবে 3 পেজ হবে, এইটা ন্যাচারাল। হচ্ছে ভিএ আর টোটালটা ভি, তাহলে এটা তো কি সয়েল, ন্যাচারাল সয়েল, হ্যাঁ, তাহলে এটাও ঠিক। হুম। 100 কখন হবে ইটা এ, ভিএ ইজ ইকুয়াল টু, না এটা হবে না, পসিবল নয়। ভিএ ইকুয়াল টু ভি, সেটা আগে মুখে বল, ভিএ ইকুয়াল টু ভিতে ভিএ ইজ ইকুয়াল, তখন 100 হবে, তাহলে সয়েল এরকম সলিড, আর ভিএ ইকুয়াল টু ভি, মানে এইটা হচ্ছে ভিএ আবার এইটা হচ্ছে ভি, তাহলে পসিবিলিটি তো নয় কখনো। না এটা পসিবল, নট পসিবল। তাহলে এটা কেটে দিলাম, আর গ্রেটার দেনে কি হবে, ভিএ গ্রেটার দেন ভি, মানে এই সেম এটাই হয়ে যাবে, ভিটা আরো বেড়ে যাবে কিন্তু ভিএটা বাড়বে, ভিটা ছোট হয়ে যাবে, তাহলে এটাও পসিবল নয় তো। না এটাও পসিবল নয়। তাহলে রেঞ্জ কি হলো, 0 লেস দেন 0 ইকুয়াল টু, 100। 0 হয়েছে, ইটা এ লেস দেন 100, হুম। ঠিক না ভুল হলো?
হ্যাঁ ঠিক, এটা 100 হবে না, 100 থেকে কম হবে। ঠিক আছে। ঠিক আছে তো? হুম। বাকি সবাই বলুক ঠিক হলো না ভুল হলো? ঠিক আছে স্যার। ঠিক আছে তো? আর হ্যাঁ স্যার। ভুল থাকলে বলতে হবে তো সবাইকে, নাহলে। তাহলে এটা হয়ে গেল। এবার এখানে একটা ছোট্ট ফর্মুলা আছে মনে রাখার জন্য। এটা এ ইকুয়াল টু কি ফর্মুলাটা? ইটা ইন্টু এসি। এটা ইন্টু এসি। এটুকু মুখস্থ রাখা। ঠিক আছে? এটা প্রুভ করা যায়, প্রুভ করার কোনো বড় ব্যাপার না। এটা এ থেকে ভি এ বাই ভি লিখে নিয়ে ভি এটাকে আবার ভাঙলেই ওটা চলে আসে। ভি এটা ভিবি প্লাস কি হয়, ভিবি প্লাস, সরি ভিবি মাইনাস, তাই তো? না, এইখানে প্লাস হবে। ভি এ বাই ভিবি প্লাস ভি ডাব্লিউ থেকে চলে আসবে এটা। ভি এ বাই ভিবি থেকে কি হবে এটা? এটা কি এসি? হুম, এসি। আবার হ্যাঁ স্যার, ভি বাই ভি এসি এয়ার কন্টেন্ট। হ্যাঁ, আর ভিভি বাই ভি হচ্ছে এটা এসি, ইটা। এটা ওটা এটা। ইটা। আর এটা এখানে স্যার কি হলো? পোরোসিটি স্যার, হ্যাঁ আর ওটা পোরোসিটি স্যার। হ্যাঁ, হ্যাঁ তাহলে স্যার। এটা এলো তো। ভি এ বাই ভি ছিল, সেখানে আমরা স্যার। নিচে ভিভি গুণ করে হ্যাঁ দিলাম, স্যার। উপরে ভিভি গুণ করে দিলাম, তাহলে এইটা চলে এলো এয়ার কন্টেন্ট, এটা চলে এলো এটা। হ্যাঁ স্যার। ঠিক আছে, এই ফর্মটা মুখস্থ রাখা। আর এখানে থাকতে হলে নাকি